হ্যাঁ, সবাই একটু জাস্ট ইয়েস করে দিন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, সবার কাছে একটা নোটিফিকেশন গেছে, কারণ এই ক্লাসটা রেকর্ডিং হচ্ছে আপনাদের পারমিশন নিয়ে বা তোমাদের পারমিশন নিয়ে। তোমরা যদি পারমিশন মনে করো যে ক্লাসটা রেকর্ডেড হবে তবেই থাকো, না হলে গ্রুপ লেফট করো, এটাই বলা হচ্ছে। তো যেটা ব্যাপার, আমি বলেছিলাম যে 100 জনের বেশি আমরা ক্লাস জয়েন করতে পারবো না। তো প্রথমত যে 100 জন জয়েন করেছো বা করেছেন তাদের প্রথমত ওয়েলকাম, যে আপনারা সেই সুযোগটা পেয়েছেন ফার্স্ট 100। তো এবার কি হচ্ছে, এবার এটা হতে পারে যে আজকে আপনারা চান্স পেলেন, কালকে আপনারা চান্স নাও পেতে পারেন, কালকে অন্য কেউ হতে পারে যে কেউ একটু লেট করে ফেলেছে, সে আর এই ক্লাসে জয়েন করতে পারছেন। আপনারা সবাই পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছেন, 100 জন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমি একটু জাস্ট বলে দিই, আমরা আমাদের এই টোটাল ক্লাসটা রেকর্ডেড থাকে। এই যে ক্লাসটা আপনি শুনতে পাচ্ছেন, একদম যা যা স্ক্রিনে দেখানো হচ্ছে, যা যা আমি লিখছি সবই রেকর্ডিংস হয়ে যাবে। যারা ক্লাস করতে পারেনি বা পারবে না এই 100 জনের বাইরে, তো তাদের আমি রেকর্ডিংসটা প্রোভাইড করে দেবো গ্রুপে। ইন জেনারেলি পেইড ক্লাস ছাড়া রেকর্ডিংস পাঠাই না। কিন্তু যেহেতু আমারই অবস্ট্রাকেল, আপনারা সবাই চেয়েছিলেন এই ক্লাসটা জয়েন করতে, আমি 100 জনের বেশি দিতে পারলাম না, সেই জন্য আমি রেকর্ডিংসটা পুরো ফ্রিতে সবাইকেই প্রোভাইড করব। তো যারা ক্লাসটা করতে পারেনি তারা রেকর্ডিংসটা পেয়ে যাবে। এটা হতে পারে আজকে আপনি চান্স পেয়েছেন, কালকে আপনি হয়তো চান্স পেলেন না, থার্ড দিনে আবার আপনি চান্স পেয়েছেন, ফোর্থ দিনেও আপনি চান্স পেয়েছেন। হতে পারে আপনার 3টে ক্লাস হয়েছে, আপনি একটা রেকর্ডিংসে ম্যানেজ করে নিন। বা এরকমটা হতে পারে আপনি আজকে পারলেন না, কালকে বা তারপরে দুদিন আপনি চান্স পেলেন, বা হতে পারে আপনি একদিন চান্স পেয়েছেন 3 দিন পাননি, এরকম অনেকগুলো প্রবাবিলিটি হতে পারে। তো জাস্ট দুটো উইক অ্যাডজাস্ট করে নিন। এই দুটো উইক ক্লাস হয়ে যাওয়ার পরে, মানে এই 200 জনই ক্যান্ডিডেট কেউ না কেউ আইদার লাইভ ক্লাস পাচ্ছে, না হয় রেকর্ডিংস পাচ্ছে। এই দুটো উইকের পরে থার্ড উইকের ক্লাসটা কিন্তু পেইড ক্লাস। পেইড ক্লাস মানে আপনাকে পেমেন্ট করার পরেই আপনি থার্ড উইকের ক্লাসের লিঙ্কটা পাবেন। মানে এই ক্লাসটা করার পরে, এই ক্লাসে দেখুন আমরা কতগুলো সাবজেক্ট, হিস্ট্রি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ফিজিক্স, বায়োলজি, ম্যাথস। একটু ভিডিওটা অন রাখো ভাই সবাই, প্লিজ প্লিজ একটু কোঅপারেট করো। হিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, ম্যাথস, জিআই, ইংলিশ, দেখুন সমস্ত সাবজেক্টের মিনিমাম একটা ক্লাস বা দুটো ক্লাস পাচ্ছেন। সবটা হতেও পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে। এই ব্যাপারটা কি, এই টোটাল জিনিসটা দেখার পরে আপনাকে ডিসিশন নিতে হবে, বা তোমাকে ডিসিশন নিতে হবে তুমি আমাদের থার্ড উইকের ক্লাস প্রোগ্রামে যেতে চাও কিনা। এবার কি হচ্ছে, যারা ফার্স্ট 100 ক্যান্ডিডেট পেমেন্ট করবে, আমি সমস্ত কিছু বলে দেবো লাস্ট ক্লাসে, কিভাবে পেমেন্ট করতে হবে, কি ব্যাপার সমস্ত কিছু। যারা ফার্স্ট 100 ক্যান্ডিডেট তাদেরকে আমি একটা নিউ গ্রুপে শিফট করব, দ্যাট উইল বি দ্য পেইড গ্রুপ। এবং থার্ড উইকের লিঙ্কটা এই পেইড গ্রুপেই দেওয়া হবে, এবং 100 জনেরই হবে। কারণ কি, কারণ 100 জনের বেশি আমার অবস্ট্রাকেল রয়েছে, আমি 100 জনের বেশি করতে পারবো না। আর আমি আগেও বলেছি 100 জনের বেশি থাকলে ক্লাসে কখনো হেলথটা ঠিক থাকে না। এবার 100 জনের পরে যারা মনে করে আমরা পড়তে চাই, তারা ওয়েটিং লিস্টে চলে যাবে, ওয়েটিং লিস্টে। তো তাদের যদি কেউ ছেড়ে দেয়, যেহেতু আমাদের এটা ফিসটা 2 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে, তো যদি কেউ মনে করে যে না আমি পড়বো না 2 মাস পরে, তো তখন ওয়েটিং লিস্ট থেকে তাকে চান্স দেওয়া হবে। এরম ভাবে জিনিসটা ম্যানেজ করতে হবে, কারণ 100 জনের বেশি আমরা কখনোই ক্লাসে নেব না। কেন নেব না, কারণ একটা হেলথের ব্যাপার আছে না। আম, এই হেলথটাকে মেনটেন করতে গেলে আমাদের আপনার এই জিনিসটা রাখতে হচ্ছে। কারণ 100, 200, 500, 700 জনকে ক্লাস নিয়ে না সেই জায়গায় পৌঁছানো যায় না। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি কোশ্চেন করব, পার্সোনালি প্রত্যেকটা স্টুডেন্টের কোশ্চেন শুনবো। ইভেন আমাদের এখানে ধরার প্রভিশনও রয়েছে। ফলে ফলে এই জিনিসটা যত বেশি স্টুডেন্ট হবে না। তো সেই জন্য আমি জুমে 100 জনের জিনিসটা রেখেছি। জুমে 500 জনেরও রয়েছে, পেমেন্ট আরো বেশি, কিন্তু আমার দরকার নেই, এত স্টুডেন্ট একটা ক্লাসে করিয়ে কোনো লাভ নেই। এরপরে যদি দেখা যাচ্ছে যে 100 জনের পরেও, আমি একটু জাস্ট বলে দিই, প্রথম দিন তো আপনারা, তো এই 100 জনের পরেও ধরুন অনেকেই বলছে আমরা লাইভ ক্লাস করবো, তাদের যদি দেখা যাচ্ছে আরো 30-40 জন লাইভ ক্লাস করতে চাইছে, তো তাদের নিয়ে হয়তো নেক্সট এই এই ডেমো ক্লাসটা হয়ে যাওয়ার পরে তাদের আবার আমি লাইভ ক্লাসের সুযোগ দিলাম, তারা লাইভ ক্লাস করে নিল। তো তারা লাইভ ক্লাস করার পরে যদি মনে হয় যে না প্রেশার অনেক বেশি, তো আমাদের আর একটা দিন ফাঁকা নেই জানেন তো একটা নতুন ব্যাচ খোলার জন্য। যদি সম্ভব হয় তো নেক্সট মাসে আমি আর একটা ব্যাচ খুলবো, যদি প্রেশারটা অত্যাধিক বেশি চলে আসে। ফলে আপনাদের কারো কোনো চিন্তা নেই, যদি পড়তে চান তো আমি 100% চেষ্টা করবো আমাদের এই অ্যান একাডেমিতে আপনাকে সুযোগ দেওয়ার। এবার ব্যাপারটা হচ্ছে, প্রথমত আমরা আজকে কি কি ডিসকাস করবো বললাম, স্ট্র্যাটেজিটা খুব ভাইটাল। সারা বছর আমরা কিভাবে পড়াশোনা করব, এটা কিন্তু ডেমো ক্লাস নয়, এটা কিন্তু পেইড ক্লাস। এই ক্লাসগুলো আপনি আর কোনোদিন অ্যান একাডেমিতে পাবেন না। থার্ড উইকের ক্লাসটা ক্লাস 3 থেকেই হবে।
মাথায় রাখবেন, এটা কিন্তু ডেমো ক্লাস না, এটা পেইড ক্লাস, আমি ফ্রিতে করার সুযোগ দিচ্ছি, দেখুন। কারণ সব জায়গায় এত টাকার গল্প, আগে টাকা দাও দেন কথা হবে না, আমাদের কোনো ব্যাপার নাই, আপনি একটা জায়গায় ইনভেস্ট করবেন, তাও আবার মান্থলি বেসিস বা 2 মাস অন্তর অন্তর পেমেন্ট করছেন। তো সেই জায়গা থেকে, মানে আমরা বলছি তারপর আপনি দেখে নিন, আগে আগে দেখুন, যদি ভালো লাগে দেন পেমেন্ট প্রসিডিওরে যান, কোনো প্রবলেম নেই। আর শুধু তাই নয়, দেখুন আমরা 4 জন নিয়ে আমাদের প্রতিষ্ঠান শুরু করি, 4 জন নিয়ে 2020-তে, ঠিক আছে, বা 2019-এর লাস্টের দিকে, 2020-র দিকে। তো আজকে মাত্র 1.5 বছরে আমাদের, আজকে ভাবুন একটা ক্লাসের জন্য 200 জন স্টুডেন্ট আমাদের নাম লেখাচ্ছে একটা ক্লাসের জন্য। তো এটা কেন সম্ভব হয়েছে জানেন? কারণ আমরা নিজেরা সৎ থাকার চেষ্টা করেছি সব সময়। কারণ আমি কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করি না, কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে সবসময় আমরা মানে চেষ্টা করি যে যেন কোয়ালিটিটা সবসময় থাকে। আপনি অবাক হয়ে যাবেন আপনাদের জন্য আমরা যে লেভেলের খাটবো, মানে এটা হয়তো মনে হচ্ছে আপনার বাড়িয়ে বলা, কিন্তু সত্যি বলছি যে লেভেলে খাটবো আপনারই মাত্র 1 মাস 2 মাস পরে বুঝতে পারবেন যে এই লোকটা এত খাটছে কেন, বা এত এত খাটে কিনা। এবং প্রত্যেকটা ব্যাচে সেটাই হয়েছে, না হলে আজকে এই জায়গায় আমরা কখনোই পৌঁছাতে পারতাম না। আপনারা বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছেন, অনেকেই লিঙ্কে ক্লিক করছে, আমি বলছি অনেকেই লিঙ্কে ক্লিক করছে, কিন্তু ওই মেসেজটা শো করছে যে 100 পার্টিসিপেন্ট হয়ে গেছে, আর জয়েন করা যাবে না। তো আপনাদের আমি ওই যে ইউটিউবের ভিডিওটা যখন করেছিলাম, তো ইউটিউবের ভিডিওতে দেখবেন বলা রয়েছে আগের ব্যাচটাতেও 100 জন স্টুডেন্ট রয়েছে। আমি আপনাকে ইভেন দেখাতেও পারি যে এর আগের ব্যাচটাও 100 জন হয়ে গেছে। আমি আর কাউকে নিতে পারছিলাম না, সেই বাধ্য হয়ে এই ব্যাচটা আমি এখন খুলতে বাধ্য হলাম, বা আমরা খুলতে বাধ্য হলাম। আর কেন আপনাদের আনমিউটের অপশনটা নেই সেটা একটু বলে দিই। তার কারণটা হচ্ছে, আমি আগেও তো ডেমো ক্লাস করেছি, প্রথম দিকে আমি জুমে এতটা এক্সপার্ট ছিলাম না, ঠিক আছে। তো আমি অনেকবারই হয়েছে, আগের বার বিশেষ করে আগের বার যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটার ক্ষেত্রে, একটু ধরুন, এখন ওই সবাই বলছে দাদা কেন জয়েন হতে পারছি না, আমি 8টায় ক্লিক করলাম, 8টায় ক্লিক করলে তো এখন আর হবে না, না 8টায় ক্লিক করলে তো হবে না। আমি তো বলেছি 7টা 35, আমি প্রত্যেকটা জিনিস ভালো করে বলে দিয়েছি কিভাবে, যে সবাই ফোন করছে এখন, তো আমার তো এখন আর রিসিভ করা সম্ভব না। আমি একটু জাস্ট ধরুন গ্রুপে আমি বলে দিই 100 পার্টিসিপেন্ট হয়ে গেছে, আজকে আর জয়েন হওয়া যাবে না। যাবে না, একটু বলে দিলাম গ্রুপে জাস্ট, নাহলে বারবার ফোন আসলে আমাদেরই প্রবলেম হয়ে যাবে। তো দেখুন যেটা ব্যাপার, আমি কি বলছিলাম, হ্যাঁ, তো এই জুমে কি হয়, আমি আগেও তো ডেমো ক্লাস কন্ডাক্ট করেছি, তো আমি তখন এতটা এক্সপার্ট ছিলাম না। তো কি হয়, সবাই আনমিউট করে আমাকে ইভেন এরম বলছে তোকে ক্লাস করতে দেবো না, তখন আমি জানতাম না যে স্টুডেন্টদের আনমিউট রাখা যায়। আমি যদি একটা জাস্ট ক্লিক করে দিই আপনারা সবাই আনমিউট করতে পারবেন, তো আমি যতবারই ক্লাস করতে চাইছি ওই ছেলেটা আমাকে ক্লাসই করতে দিচ্ছে না। আর আমি তখন জানতাম না, ওকে বারবার গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছি, ও আর বারবার জয়েন হচ্ছে, এরমটাও আমি জানতাম না যে কাউকে একবার রিমুভ করে দিলে সে ফার্দার জয়েন হতে পারবে না। এই সমস্ত জিনিস আমি 2 বছর আগে থেকে জুম ইউজ ইউজ করছি, তো আমি এখন পারি, এখন জানি আমি জিনিসটার ক্ষেত্রে। সেই জন্য আমি আনমিউটের অপশনটা রাখিনি, আমি করব, আমি সবাইকেই করার সুযোগ দেবো। জাস্ট কি হয়, অনেকেই এরকম রয়েছে যারা এই জিনিসটা হয়তো অ্যাকসেপ্ট করবে না। আপনি হয়তো ভাবলে অবাক হয়ে যাবে, বা তোমরা হয়তো ভাবলে অবাক হয়ে যাবে একটা জিনিস, যে এইটুকু জায়গায় আমি লাইফ থ্রেট পেয়ে গেছি। কারণ আমার এই কোচিং এর জন্য অনেকেই আমাকে বলেছে কোচিংটা বন্ধ করতে, কারণ আমি এত কম পয়সা নিয়ে পড়াচ্ছি। আমাকে একজন, ইভেন আমি নাম বলছি না, একজন ডব্লিউবিসিএস অফিসার ফোন করে বলেছে আইদার তুমি কোচিং বন্ধ করো, না হয় তুমি 20,000 টাকা অ্যাডমিশন ফিস নাও, না হলে তোমার লাইফ রিস্ক আছে। একজন ডব্লিউবিসিএস অফিসার আমাকে বলছেন, ঠিক আছে, এবং আমাকে বলছে আমরা 21-22 জন ডব্লিউবিসিএস অফিসার যেটা করতে পারছি না, তুমি একা কি করে করছো। কারণ আমি তো তারা তো দেখতে পাচ্ছে, আমি ইউটিউবে তো ভিডিওস দিচ্ছি, ইউটিউবে আমি আমার অ্যাড গুলো দিচ্ছি না, তো তারা দেখতে পাচ্ছে, তো এরকমটাও হয়েছে। ফলে আলটিমেটলি এটা কখন সম্ভব জানেন তো, যখন নিজে সৎ থাকবেন এবং নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকবেন। না হলে আজকে এই 4 জন থেকে এরম জায়গায় আমরা কখনোই পৌঁছাতে পারতাম না। তো উদ্দেশ্য সৎ থাকলে আশা করি আরো অনেকটা দূর আমরা যেতে পারবো।
তো যেটা ব্যাপার দেখুন, এটা এই সেই জন্য আমি না আনমিউটের অপশনটা রাখছি না, কারণ অনেকেই আছে এখানে, এবং অনেকে আছে কি জানেন তো, টিচার এখানে আপনাদের মধ্যে হয়তো কেউ রয়েছে যারা নিজে নিজে ডব্লিউবিসিএস পড়ায়, এরকম অনেক ফেস করেছি, যারা নিজে ডব্লিউবিসিএস পড়ায় তারা আমাদের ক্লাসটা করছে, এবং তারা অনেক স্পাই রেখে দিয়েছে যাতে করে আমরা আমাদের ক্লাসটা করতে পারি না। বিলিভ ইট অর নট, অন গড বলছি, এটা হয়েছে, আগেও হয়েছে। সেই জন্য না আমি আনমিউটের অপশনটা করিনি, কিন্তু আমি যখন আপনাদের বলবো, আমি একটা টপিক পড়ানোর পরে যে আপনারা এখন আনমিউট করার অপশন দিচ্ছি, আপনারা কাইন্ডলি 2 দিন ওয়েট করে যান, মানে 2 উইক ওয়েট করে যান, যখন 100 জন হয়ে যাবে, মানে পেইড ক্লাস হয়ে যাবে, তখন সবসময় আনমিউট থাকবে, আপনি যখন তখন ক্লাসটা করতে পারবেন। জাস্ট ডেমো ক্লাস তো, যদি আমি তারপরেও ক্লাস শেষে আপনাদের বলবো যে কি হতে চলেছে বা কি হবে জিনিসটা, ঠিক আছে? তো দেখুন, আমি একটু স্ট্র্যাটেজি নিয়ে বলে দিই, আমাদের সারা বছরের স্ট্র্যাটেজি কি হবে। মোটামুটি 1 ইয়ার 6 মান্থস মতো আপনার, আমি একটু হোয়াইট স্ক্রিনটা শেয়ার করি, তাহলে সেটা সুবিধা হবে। আমাদের 1 ইয়ার 6 মান্থ মতো আমাদের এই কোর্সটা মতো হবে। দেখুন, অনেকেই বলে যে এত অল্প সময়, সপ্তাহে দুদিনই তো না, সপ্তাহে 2 ডেজ আপনার ক্লাস, মাত্র 5 ঘন্টা, তাহলে এক একটা সপ্তাহে মাত্র 5 ঘন্টা ক্লাসে এই এতগুলো সিলেবাস হয়? আমি এখন অব্দি 3টে ব্যাচ কমপ্লিট করে দিয়েছি, 3টে ব্যাচ, এই মাসেও একটা ব্যাচ কমপ্লিট করে দিলাম। তো সবটাই 1 বছর 5-6 মাসের মধ্যে কভার আপ হয়ে যায়, ঠিক আছে? কেন হয় সেটা একটু বলে দিই। দেখুন, যেসব বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, সেসব বড় বড় প্রতিষ্ঠানেও আমিও তো পড়েছি, কি হয় জানেন, আমি নামগুলো বলছি না। আমি আজকেই অন্বেষণ আমাকে ফোন করেছিল, অন্বেষণকে আমি বলছিলাম এই সেম জিনিসটাই, যে কি হয়, ধরুন রিভার সিস্টেমের কথাই বলবো আমি, যারা অন্য অনেক প্রতিষ্ঠানে পড়েছেন সেখানে বলছি, সেই প্রতিষ্ঠান কি হয়, নোট লেখায় কি নোট লেখায়, আজকে ধরুন নর্মদা, এই যে রিভারটা, এটার উৎপত্তি স্থল কি আপনাকে লেখাবে, এর লেন্থ কত, কোথায় মিশেছে, এর কি ট্রিবিউটারি রয়েছে, এর কি এক্সট্রা ক্যারেক্টার রয়েছে, সব লেখাবে। বাট আমাদের টোটাল জিনিসটাই নোট বেসড, আমরা এই টোটাল জিনিসটাই নোট তৈরি করে দিয়েছি। এবার আমরা কি নোটটাকে এক্সপ্লেন করছি, ফলে এই রিভার সিস্টেমটা আমি নিজে পড়েছি যে প্রতিষ্ঠানে 3 মাস লেগেছে এই প্রতিষ্ঠানে শুধু রিভার সিস্টেম শেষ করতে, 3টে রিভার করা তো 45 মিনিট শেষ, 3 মাস হচ্ছে আমার এই রিভার সিস্টেমটা, আমি আপনাকে 90 মিনিটে শেষ করবো মাত্র 2টো ক্লাসে রিভার সিস্টেম। সেই জন্য টোটাল জিনিসটা আমরা নোটে ভেঙে দিয়েছি, এবং আমরা ক্লাসে কিছু ক্লাস ওয়ার্ক করব, সেই ক্লাস ওয়ার্ক বাদে টোটাল জিনিসটাই নোটসে রয়েছে, সেই জন্য আমরা এই টাইমের মধ্যে কভার করতে পারি। স্ট্র্যাটেজির সেকশনটা হয়ে যাওয়ার পরে আমি পার্সোনালি আপনাদের কোশ্চেন শুনবো, বা তোমাদের কোশ্চেন শুনবো, যে যদি কোনো কোয়ারি থেকে থাকে আমি নিশ্চয়ই শুনবো, কোনো প্রবলেম নেই, আমি সুযোগ দিচ্ছি সেটা। তাহলে এটা গেল আমাদের কোর্স ডিউরেশন। একটু ভিডিও অফ রাখতে হবে, ঠিক আছে? একটু কোঅপারেট করতে হবে আমাদের। প্রথম দিনের ক্লাস, পরের দিন থেকে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে এটা গেল আমার কোর্স ডিউরেশন। এবার দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমরা সারা বছর কিভাবে পড়বো। আমরা সারা বছর, দেখুন এই যে শিডিউলটা একটু আগে আমি দেখালাম, তো এই যে শিডিউলটা আমরা ফলো করব, এই শিডিউল ধরে ধরে আমরা এগোবো সবসময়। এই শিডিউলটা এখানে আপনাদের জন্য একটা নতুন শিডিউল আমি তৈরি করেছি, এটা পুরোনো শিডিউল। এখানে মোটামুটি 48টা ক্লাস শিডিউল দেওয়া রয়েছে। এখানে দেখবেন সমস্ত সিলেবাসটাকে, এই যে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, বায়োলজি, ম্যাথস, সমস্ত কিছু, ইভেন রাইটিং ফাইটিং সব আমার এর মধ্যে রয়েছে। দেখুন এই যে এখানে এই যে জিকে, যেটা মেন্সের টপিক ঢুকে যাচ্ছে, এই যে জিকে বা ইংলিশ টু বাংলা রাইটিং, প্রতিবেদন, কোথায় গেল সারাংশ, 4th পেজ রিপোর্ট রাইটিং, সমস্ত কিছু আমাদের এর মধ্যে কভার আপ হয়ে যাচ্ছে। তো আমরা এই শিডিউলটা ফলো করব সবসময়। আপনাদের জন্য একটা নতুন শিডিউল আছে, তো এই যে শিডিউলটা যদি আমরা ফলো করি, তো শিডিউলটা কিভাবে কভার আপ হবে, কিভাবে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করব। প্রথমত আমরা টোটাল সিলেবাসটাকে বা টোটাল ডিউরেশনটাকে 3টে সেকশনে ভেঙেছি। 3টে সেকশনে, একটা হচ্ছে ফার্স্ট আপনার 5 to 6 মান্থ, আমরা একরকম ভাবে পড়বো, তারপরের 5 to 6 মান্থ একরকম ভাবে পড়বো, তারপরের 5 to 6 মান্থ একরকম ভাবে পড়বো, মানে 3টে সেকশন, যেটা এই 3টে সেকশনে আমার কিন্তু এই জিনিসটা কভার আপ হতে চলবে। এবার দেখুন, আমাদের যে ডব্লিউবিসিএস এর যে আমি যদি প্যাটার্নটা দেখি, আমাদের এটা কিন্তু টোটালটাই ডব্লিউবিসিএস বেসড। তাহলে এই ডব্লিউবিসিএস এর টোটাল প্যাটার্নটাকে যদি দেখি, আমাদের 3টে সেকশনে হচ্ছে, একটা হচ্ছে আপনার প্রিলি,
একটা হচ্ছে মেন্স এবং অন্যটা হচ্ছে ইন্টারভিউ। এই তিনটেই আপনাদের এই 1.5 বছরের মধ্যে কভার করব, যেহেতু আমি 2020-র ইন্টারভিউ, নিজের গ্রুপ এর ইন্টারভিউ দিয়েছি, ফলে আমি আগে ইন্টারভিউর কোর্সটা আমাদের এর মধ্যে ছিল না, যেহেতু আমি ইন্টারভিউ দেওয়ার জন্য নিজে বহুত পড়াশোনা করেছি, তো ইন্টারভিউর কোর্সটা আপনার এর মধ্যে কভার আপ হয়ে যাবে। ক্লিয়ার? কভার আপ হয়ে যাবে। ফলে প্রিলিম এন্ড ইন্টারভিউ এই তিনটে জিনিসকে আমরা ভাঙছি। দেখুন এখানে আমি আপনাদের বললাম যে আমাদের শিডিউল, ক্লাস শিডিউল যেটা নোট বেস পড়াশোনা, তার এই যে শিডিউল, এই শিডিউল ধরে ধরে কিন্তু আমাদের ক্লাসটা হচ্ছে, ঠিক আছে? তাহলে শিডিউল আপনার কিন্তু পুরো 1.5 বছরই আপনার এই শিডিউলটা হবে, হয়তো 1 বছর 2-3 মাসের জায়গায় গিয়ে শিডিউলটা আপনার কভার আপ হয়ে যাবে, এরকম ভাবে আমরা শিডিউলটা চলবে। তাহলে প্যারালালি শিডিউল ধরে ধরে আমরা পার উইকে ক্লাস করছি। এটা গেল কোন শিডিউলটা, আমি আবার দেখিয়ে দিচ্ছি কোন শিডিউলটা, এই শিডিউলটা ধরে আমরা ক্লাস করব। ফলে এই শিডিউলটা আপনার প্রত্যেক উইকে থাকবে। এবার এই শিডিউলটাকেও আমরা ভেঙেছি কিভাবে সেটাই আমি বলার চেষ্টা করছি। এই শিডিউলের প্রথম যে 4 থেকে 5 মাস বা 4-5 মাস, এই 4-5 মাস এই শিডিউলটা তো সবসময় এই 1.5 বছর ধরে শিডিউলটা ধরে ক্লাস হচ্ছে। 4 থেকে 5 মাস আমরা দুটো জিনিসের উপর ফোকাস করছি, ইংলিশ অবজেক্টিভ। অবজেক্টিভ, এই ইংলিশ অবজেক্টিভ মানে কি, এখানে আপনার প্রিলিমসে যে 25 মার্কের ইংলিশ আসে, 25 মার্কসের ইংলিশ আসে, সেই ইংলিশে আমরা 25 মার্কের অবজেক্টিভস এর মধ্যে আমরা কভার আপ, এই জায়গাটা কভার করছি। দেখুন আমি যদি শিডিউলটাতে দেখাই, তাহলে ইংলিশ যে জায়গাগুলো রয়েছে প্রথম 6 মাসের বা প্রথম দিকের 20-25টা ক্লাসে, যে ইংলিশ ভয়েস চেঞ্জ, ইংলিশ দেখুন ন্যারেশন, এই যে ন্যারেশন, ইংলিশ ইডিয়াম, দেখুন এই যে আপনার ইংলিশ ইডিয়াম, দেখুন ইংলিশ এই যে ভয়েস চেঞ্জ, এই যে ন্যারেশন, এরকম ভাবে আমরা কি হচ্ছে আমাদের টোটালি ইংলিশ জায়গাটা এই এক থেকে 6 মাসের মধ্যে আমরা ইংলিশের অবজেক্টিভ পোর্শনটা মানে 5-6 মাসের মধ্যে কভার করছি। প্যারালালি আজকে দেখাবো আপনাদের, আমি যখন ক্লাসটা করাবো তখনই প্যারালালি আমরা সায়েন্সের যে 25 মার্ক মানে বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এই সায়েন্সের 25 মার্কটা আমরা পড়বো একটা নতুন টেকনিকে, যেটাকে বলবো এমসিকিউ টু থিওরি। আমরা কি করেছি, আমরা টোটাল সায়েন্সের যত প্রিলিমস এবং মেন্সে কোশ্চেন এসছে, টোটাল প্রিলিমস এবং সায়েন্সের যত কোশ্চেন এসেছে তার থেকে আমরা থিওরি তৈরি করেছি। কিভাবে থিওরিটা তৈরি করা হয়েছে, ধরুন আপনাকে একটা কোশ্চেন দিয়েছে, আমি সহজে বোঝানোর চেষ্টা করছি যে নিউটনস ফার্স্ট ল থেকে কি জানা যায়। এটা একটা কোশ্চেন, জাস্ট দিস ইজ আ মানে প্রিলিমসে আস্ক করা একটা কোশ্চেন, যে ফার্স্ট ল অফ নিউটন থেকে আমরা কি জানতে পারি। অ্যান্সার কি, আমরা কনসেপ্ট অফ ইনার্শিয়া, হয়তো অ্যান্সারটা হচ্ছে কনসেপ্ট অফ ইনার্শিয়া বা জার্ডের কনসেপ্ট আমরা জানতে পারছি। এখান থেকে আমরা একটা থিওরি ডেভেলপ করছি যে নিউটন তাহলে কতগুলো ল দিয়েছে, 3টে ল দিয়েছে, ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল, 3টে ল দিয়ে দিয়েছে। এই 3টে ল তাহলে প্রথম ল থেকে কি জানতে পারছি, ডেফিনেশন অফ ফোর্স, কনসেপ্ট অফ ইনার্শিয়া, সেকেন্ড ল থেকে আমরা মেজারমেন্ট অফ ফোর্স জানতে পারছি, অ্যান্ড থার্ড ল থেকে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বা অ্যাকশন রিয়াকশনের কনসেপ্ট জানতে পারছি, অ্যান্ড ফাইনালি আমরা কি জানতে পারছি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের কনসেপ্ট। একটা সিঙ্গেল কোশ্চেন থেকে আমরা একটা থিওরি তৈরি করে দিলাম। এরকম ভাবে টোটাল নিউটনস ল থেকে যত কোশ্চেন এসছে সেটাকে দিয়ে আমরা একটা থিওরি তৈরি করেছি। তাই প্রথম 5 থেকে 6 মাসের মধ্যে আমি শিডিউলে দেখিয়ে দিচ্ছি, দেখবেন আমরা যে সায়েন্সটা পড়বো সেটা এমসিকিউ টু থিওরি বেসড হবে, যেটা পড়বো সেটা এমসিকিউ টু থিওরি বেসড হবে শুধুমাত্র। ঠিক আছে, দেখুন আমি এবার যদি আমি স্ক্রিনটা দেখাই, দেখুন সমস্ত যে বায়োলজি ফিজিক্সের জায়গায় দেখবেন এই যে ফিজিক্স আজকে পড়বো আমরা লিভার সিস্টেম, এমসিকিউ টু থিওরি। দেখুন আমি নোটসও দেখাবো এখনই আপনাদের। দেখুন এই যে কেমিস্ট্রি এমসিকিউ টু থিওরি, দেখুন গ্র্যাভিটেশন এমসিকিউ টু থিওরি, বায়োলজি জেনেটিক্স, কোথায় আছে জেনেটিক্স, এই যে দেখুন যাই দেখবেন না কেন, দেখুন বায়োলজি নিউট্রিশন এনজাইম, আপনি মোটামুটি 20 নাম্বার ক্লাস অবধি বা 18-19 নাম্বার ক্লাস দেখবেন মেন্সের ক্লাস ঢুকবে। এবার কোথায় গেল, এখানে এই যে বায়োলজি সাইটোলজি মেন্স, ঠিক আছে, এবার কিন্তু মেন্স এর ক্লাস হচ্ছে। তাহলে তাহলে আমি যদি আপনাকে এইখানে বলি, তাহলে 5-6 মাসের মধ্যে স্ট্র্যাটেজিটা ভালো করে বুঝুন, নাহলে কিন্তু আজকের ক্লাসটা সব থেকে ভাইটাল ওই জন্য। তাহলে আমরা এই 5 থেকে 6 মাসের মধ্যে অবজেক্টিভ ইংলিশটাও শেষ করে দিচ্ছি, আবার আমরা সায়েন্সের এমসিকিউ থিওরি আকারে টোটাল সায়েন্স কভার করছি। ক্লিয়ার? এই 5 থেকে 6 মাসের পর থেকে 5 থেকে 6 মাসের পর থেকে আমরা মেন্সের সায়েন্সে ঢুকে যাব, মেন্স সায়েন্স। মেন সায়েন্স, এবার আপনাকে আমি দুটো নোট দেখাই যে মেন্সের সায়েন্স আর এর সায়েন্সের মধ্যে কি ডিফারেন্স, একটু জাস্ট আজকের স্ট্র্যাটেজিটা বুঝুন, ভীষণ ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিটা। দুটো নোট দেখাবো আজকে, যেহেতু একটা পড়াচ্ছি সেই নোটটাই আমি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার ফিজিক্সের ফার্স্ট মান্থলি অরিজিনাল সায়েন্স লিভার সিস্টেম অ্যান্ড গ্র্যাভিটেশন। এই যে দেখুন
এই যে নোটটা, এটা হচ্ছে এমসিকিউ থিওরির নোট, এটা হচ্ছে এমসিকিউ থিওরির নোট, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে লিভার সিস্টেমটা, অনলি একটা টপিক, জাস্ট লিভার সিস্টেম। লিভার সিস্টেম আমি আজকে পড়াবো এই লিভার সিস্টেমটা। তো এই লিভার সিস্টেম কত প্রকারের লিভার সিস্টেম হয় এটা পড়ানোর ক্ষেত্রে আমরা কিছু জিনিস বলবো, অ্যান্ড প্যারালালি তার কিছু উদাহরণ রয়েছে এবং কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে। এটা হচ্ছে এমসিকিউ থিওরি লিভার সিস্টেম, ঠিক আছে। বা আপনাকে যদি আমি বলি এই যে গ্রাভিটেশনের আপনার এমসিকিউ থিওরির এই নোটটা, এটা গ্রাভিটেশনের এমসিকিউ থিওরির নোটটা, ঠিক আছে। তো এটা কি এরকম ভাবে আমার এমসিকিউ থিওরির পোর্শনটা রয়েছে, দেখবেন নেক্সট উইকে আমরা হয়তো গ্র্যাভিটেশন করব, সেটাও আপনারা পেয়ে যাবেন। তো এটা কি হচ্ছে, এটা আমার এমসিকিউ থিওরি গেল, ছোট ছোট জিনিস, এক পাতার নোট। এবার আমি যদি আপনাকে মেন সায়েন্সের নোটটা দেখাই, মেন সায়েন্সের নোটটা দেখাই, সেটা হচ্ছে আপনার মডিফাইড স্টুডেন্টস পিডিএফ, পিডিএফ এটা হচ্ছে আপনার, ধরুন কি দেখাই আপনাকে, ধরুন ক্রোমোজোমটাই দেখাই, বায়োলজির নোটটা, ঠিক আছে। তো ধরুন এটা আমাদের সেই ক্রোমোজোমস এর নোট, এটা হচ্ছে মেন্স এর নোট, ঠিক আছে, এটা মেন্স এর নোট। দেখুন এই নোটটা কত বড় হয়ে গেছে, এখন জিনিসটা কত হয়ে গেছে, বুঝতে পারছেন। তাহলে এইটা হচ্ছে মেন্স এর ক্রোমোজোমের নোট, মেন্স এর। আর ওইটা হচ্ছে আপনার এমসিকিউ থিওরির নোট। তাহলে এরকম ভাবে আমি টোটাল ক্ল্যারিটি দিচ্ছি, কোনো মানে ভুলভালে জায়গা নেই, যা দেখাবো সেটাই হবে, আমি নোট দেখিয়ে দিলাম আপনাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম 6 মাসের টার্গেট, বা 5-6 মাসের মধ্যে আমরা এই টোটাল এমসিকিউ থিওরি ভাবে মোটামুটি আপনার ধরুন 30টা সাবজেক্ট শেষ করে দেবো, 30টা চ্যাপ্টার শেষ করে দেবো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 30টা চ্যাপ্টার শেষ। তাহলে একটা কনফিডেন্স থাকবে, যে আমরা কিভাবে পড়বো, যে ব্যাস সায়েন্স শেষ, কিছু হলে তো জানি। এরপরে আমরা মেন্সের সায়েন্স পড়বো, তাহলে এখানেও আপনার মেন্সের সায়েন্স চলবে, একদম শেষ দিন অবধি মেন্সের সায়েন্স চলবে। ক্লিয়ার? তাহলে সায়েন্সের পোর্শনটা এবারে দেখুন, এই 6 মাসের পর থেকে আমাদের কি ঢুকবে, 5-6 মাসের পর থেকে কি ঢুকবে, আমাদের রাইটিং ঢুকবে। কি রাইটিং? বাংলা রাইটিং এবং ইংলিশ রাইটিং, ডেসক্রিপটিভ ঢুকবে। কারণ কি, আমরা তো একটু তৈরি হয়ে তবেই তো রাইটিং এ যাবো না। তাহলে রাইটিং জিনিসটা ঢুকলো কিন্তু এই 6 মাস পর থেকে, ঠিক আছে। এবার দেখবেন 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস বা 10 মাসের যখন রাইটিংটা মোটামুটি আমাদের একটা করে স্যাম্পল বা একটা করে ক্লাস হয়ে যাবে, প্রায় 3 মাস মতো লাগবে। এরপর থেকে আমাদের এই শিডিউল তো চলছেই, তার সাথে মেন্সের সায়েন্স তো চলছেই, মেন্সের সায়েন্স চলছে। প্যারালালি আমাদের কি ঢুকবে জানেন? আমাদের ঢুকবে হচ্ছে জিকে, ট্র্যাডিশনাল জিকে, স্ট্যাটিক জিকে যেটা। আমাদের কি ঢুকবে? কম্পিউটার সাবজেক্টটা ঢুকবে। আমাদের কি ঢুকবে? আমাদের ইভিএস ঢুকবে, ইভিএস ঢুকবে। তাহলে দেখুন টোটাল জিনিসটা কিন্তু আমাদের এখন থেকে ঢুকবে, আর এগুলো কি আপনার প্যারালালি শেষ দিন অবধি চলবে, শেষ দিন অবধি চলবে। তাহলে তাহলে বলতে পারি আমাদের এই জায়গাটাতেও আমরা কি পড়ছি, আমরা এখানে জিকে পাচ্ছি, কম্পিউটার পাচ্ছি, ইভিএস পড়ছি। তাহলে এই 6 মাসের স্পেশালিটি কি? এইভাবে 1 বছর আপনার কভার আপ হয়ে গেলে দেখবেন অনেক কিছু শেষ হয়ে যাবে। তখন 1 বছরের মাথায় আপনার ম্যাথস কমপ্লিট হয়ে যাবে, আপনার জিআই কমপ্লিট হয়ে যাবে, কনস্টিটিউশন কমপ্লিট হয়ে যাবে, নোট বেসড পড়াশোনা আপনার দেখবেন, ইকোনমিক্স কমপ্লিট হয়ে যাবে। তখন আমরা কি করব এই সময়? অনলি মেন্সের, অনলি মেন্সের মেন্সের টপিক গুলো পড়বো, মানে এই মেন্স ওরিয়েন্টেড। আপনার হিস্ট্রি, ধরুন আমি আপনাদের যখন হিস্ট্রি পড়াবো তখন সঙ্গমেজ বলে কিছু পড়াবো না, সাঙ্গামেজ, কিন্তু আমরা মেন্সের জন্য সাঙ্গামেজ পড়াবো, ঠিক আছে। তো এই টোটাল সিস্টেমটা হিস্ট্রি, আইএনএম, জিওগ্রাফি, জিওগ্রাফি যেমন আমরা এই সময় প্র্যাকটিক্যাল জিওগ্রাফি পড়াই না, কিন্তু মেন্সের ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল জিওগ্রাফি পড়াই। তাহলে হিস্ট্রি, আইএনএম, জিওগ্রাফি, কনস্টিটিউশন, তো প্রচুর জিনিস পড়ানো হবে। দেখবেন আমি নর্মাল কনস্টিটিউশন করবো কিন্তু কোনো ডক্ট্রিন এর সময় পড়াবো না, কিন্তু এখানে আমি ডক্ট্রিন অফ প্লেজার, ডক্ট্রিন অফ পিথ অ্যান্ড কিন, ডক্ট্রিন অফ সার্ভাইভেবিলিটি অ্যান্ড ডক্ট্রিন অফ ইক্লিপস, কঠিন কঠিন বিভিন্ন কেস, যত প্রকারের কেস ডব্লিউবিসিএস এ সেই ব্যাপারগুলো ঢুকবে। তাহলে এটা কি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, এই টপিকগুলো আমাদের এই লাস্ট 4-5 মাসে অনলি মেন্সের গাইডলাইন হবে। ক্লিয়ার? এইটুকু জায়গা পুরো সবার ক্লিয়ার? তো আমি আরেকবার রিক্যাপ করছি, প্রথম 5-6 মাস আমরা এই যে শিডিউলটা, আমরা কিন্তু সব সময় চলবে আমাদের শিডিউলটা, এই শিডিউলের প্রথম 5 থেকে 6 মাস একদম ক্লিয়ারলি বুঝে নিন, কোনো ভুলভালের জায়গাই নেই, ভুলভালের জায়গাই নেই। প্রথম প্রথম 4-5 মাস অবজেক্টিভ ইংলিশ পড়বো এবং সায়েন্সটা কভার করে দেবো। সায়েন্সটা যখনই শেষ হয়ে যাবে তখন আমাদের মেন্সের সায়েন্স চলে যাবে। আমি আপনাদের নোটও দেখিয়ে দিলাম কেমন দেখতে হয় মেন্সের নোট এবং কেমন দেখতে হয় এমসিকিউ থিওরির নোট। প্যারালালি রাইটিং ঢুকছে, বাংলা এবং ইংলিশ রাইটিং। যখনই বাংলা এবং ইংলিশ রাইটিং এর একটা করে স্যাম্পেল শেষ হয়ে যাবে দেওয়া, আপনারা জেনে গেছেন কিভাবে করতে হবে, তখনই এর পরিবর্তে ঢুকে যাবে জিকে, কম্পিউটার এবং ইভিএস। এবং প্যারালালি আমাদের সায়েন্সে এই রাইটিং এর জন্য একটা প্র্যাকটিস ব্যাচ তৈরি হবে।
একটা হোয়াটসঅ্যাপে একটা প্র্যাকটিস ব্যাচ তৈরি হবে। কি প্র্যাকটিস ব্যাচ সেটা নিয়ে বলবো, একটু যদি ভুলে যাই মনে করিয়ে দেবেন, এই জায়গাটা একটু কথা বলবো আমি, জাস্ট একবার রিক্যাপ করে নিই। ঠিক আছে, প্র্যাকটিস ব্যাচ তৈরি হবে কি জিনিস, এরপরে কি হচ্ছে, এরপরে লাস্ট লাস্ট ফাইনাল টাচে গিয়ে আমরা অনলি মেন্সের টপিক গুলো কভার আপ করবো। একটু ভিডিও অফ রাখতে হবে, ভিডিও অফ রাখতে হবে ভাই, প্লিজ একটু কোঅপারেট করো সবাই। এই টপিক গুলো আমরা করবো প্যারালালি, স্ট্যাটিক জিকে, কম্পিউটার, ইভিএস এর টপিক গুলো আমাদের চলবে, মেন্সের সায়েন্স চলবে। এইভাবে আমাদের গেল শিডিউল। এর পাশাপাশি আপনারা কি সাপোর্ট পাচ্ছেন, এক্সাম বা প্র্যাকটিস ব্যাচ। এবার আমি চলে যাচ্ছি ডেসক্রিপটিভের এই প্র্যাকটিস ব্যাচের ক্ষেত্রে। এই প্র্যাকটিস ব্যাচের একটা স্পেশাল কোয়ালিটি বা ক্যারেক্টার রয়েছে, আমি এইটুকু মুছে দিচ্ছি, ঠিক আছে, একটু এইটুকু মুছে দিচ্ছি। এটা স্ট্র্যাটেজি, এটা কিন্তু খুব দরকার, সেজন্য আজকের ক্লাসটা খুব ভাইটাল হয় আমাদের জন্য। তো এই যে প্র্যাকটিস যে ব্যাচটা, এই প্র্যাকটিস ব্যাচ মানে একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের একটাই রুল, কি রুল, সেটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে গেলে প্রতিদিন রাইটিং লিখতে হবে, মানে প্রত্যেক উইকে একটাই মাত্র, একটাই রাইটিং দেওয়া হবে। আইদার একটা ট্রান্সলেশন বাংলা, না হয় একটা ইংলিশ ট্রান্সলেশন, না হয় একটা রিপোর্ট, না হয় একটা মানে 4th পেজ, বা না একটা এসে। আপনাকে সমস্ত সুযোগ, আপনি নেট দেখুন, ইন্টারনেট কিন্তু লিখতেই হবে। এই রাইটিং ব্যাচটা আপনার এর মধ্যে পেইড কোর্সের মধ্যে ইনক্লুডেড নয়, এটা হচ্ছে নর্মাল ব্যাচে রয়েছে। এই ব্যাচটা ফ্রি পুরো, যদি ডেডিকেটেড স্টুডেন্টরাই কেবলমাত্র এই গ্রুপটাতে থাকতে পারবে। বুক লিস্ট ফিস সব বলে দিচ্ছি, একটু জাস্ট ওয়েট করে যাও ভাই, বলে দিচ্ছি। তো এইটা হচ্ছে কি, এটা কিন্তু কেবলমাত্র ফ্রি স্টুডেন্ট, মানে সবই ফ্রি, মানে এখানে এরকম ব্যাপারটা না হয় যে এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে, না। এখানে রুল একটাই, সমস্ত রাইটিং তুমি এখানে পেয়ে যাচ্ছ, বাট এখানে থাকতে গেলে এভরিডে রাইটিং দিতে হবে। একবার যদি গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়, সেই গ্রুপে আর কোনোদিন তুমি ঢুকতে পারবে না। ফলে এই গ্রুপে থাকলে রাইটিং ম্যান্ডেটরি, একটা উইক রাইটিং না লিখলে ক্যান্সেল। হ্যাঁ, দেখালাম তো, ইংলিশ গ্রামার হবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ইডিয়াম, অনর যা আছে সবটাই হবে, যেটা আমাদের বিসিএস এ আসে সেটাই হবে। ঠিক আছে, তাহলে এই গ্রুপটা হচ্ছে তৈরি হচ্ছে প্র্যাকটিস। প্রত্যেকটা উইকে যদি এরকম ভাবে আমরা টানা 6 মাস প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। এবার কি হবে এই প্র্যাকটিসের মাধ্যমে একটু বলে দিই রাইটিং এর সম্পর্কে। সেটা হচ্ছে ধরো আমি একটা জিনিস বললাম যে একটা ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে আমি তোমাদের ধরো একটা 4th পেজ রিপোর্ট রাইটিং লিখতে দিলাম সাপোজ, এবং এই 4th পেজ রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয় সেটা আমি অলরেডি এখানে শিখিয়ে দিয়েছি, বাংলা, ইংলিশ রাইটিং, এবং স্যাম্পেল দিয়ে দিয়েছি আমি 3-4টে করে স্যাম্পেল বিভিন্ন টপিক থেকে। তাহলে তোমরা জানো কি করে এই বাংলা ইংলিশ রাইটিংটা শিখতে হয়। একটু জাস্ট আমি শুনবো, সবার জিনিসটা শুনবো, একটু জাস্ট আমাকে কভার করতে দাও। কি বলছিলাম, হ্যাঁ, এই ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা 4th পেজ রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া হলো। কিভাবে লিখতে হয় আমি সবটাই আগে আমি শিখিয়ে দিয়েছি, সবটা আমি এখানে শিখিয়ে দিয়েছি। এবার 4th পেজ রিপোর্ট রাইটিং নিয়ে আমি বললাম ভাই তুমি ইজিলি ইন্টারনেট দেখো, তুমি বন্ধুর হেল্প নাও কিন্তু লিখতে তোমাকে হবেই, সবাই তো আর একবারে পারবে না, না। তো তুমি ইন্টারনেট থেকে, ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে কিছু কিছু পয়েন্ট কালেক্ট করলে, এবং এই পয়েন্ট কালেক্ট করে আমার ফরম্যাট অনুযায়ী তুমি লিখিয়ে দিলে, বা আমাদের ফরম্যাট অনুযায়ী তুমি লিখিয়ে দিলে। তো এই ফরম্যাট অনুযায়ী তুমি যখন লিখলে, লেখার পরে তুমি খাতাটা জমা দিলে। এবার খাতা জমারও রুল আছে, একদিনই তোমাকে জমা দেওয়ার রুল থাকবে। এবার ধরো তোমাদের ব্যাচে ধরো 50 জন স্টুডেন্ট রয়েছে, তাহলে 50টা খাতা জমা হবে। ধরো 49টা খাতা জমা হলো, যে দিল না তাকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দেবো। কোনো প্রকার এক্সকিউজ চলবে না, কারণ অ্যান একাডেমিতে কোনো এক্সকিউজ হয় না, কারণ আমার ডেডিকেশন দেখবে। একটা সিঙ্গেল ক্লাস, ঝড় হোক আর বৃষ্টি হোক, একটা সিঙ্গেল ক্লাস একটা সেকেন্ডের জন্য মিস হবে না। তোমাদের 10টা 30-এর 1 মিনিট আগে ছাড়বো না, পারলে 10টা 35-এ ছাড়বো বা 10টা 50-এ ছাড়বো, একটা সিঙ্গেল সেকেন্ড মিস হবে না। 10টা যদি 8টায় ক্লাস শুরু হয়, তো আমি কোনোদিন 8টা 2-এ ক্লাস শুরু করবো না। যদি ইনকেস প্রবলেম হয়, 2 মিনিট আমি এখানে পুষিয়ে দেবো। যদি কখনো কোনো প্রবলেম হয়, ইনকেস আজ অব্দি হয়নি, আজ অব্দি আমি কাউকে 1 সেকেন্ড ওয়েট করাইনি। ফলে আমার এখানে ক্লাস করতে গেলে বা আমাদের এখানে ক্লাস করতে গেলে ডেডিকেশন ম্যান্ডেটরি, এটা ছাড়া হবে না ভাই। কোনো দরকার নেই, হাজার হাজার প্রতিষ্ঠান রয়েছে, চলে যাও, কোনো দরকার নেই, সেখানে যাও, তোমার কেউ কেয়ার করবে না। বাট আমি সবার সঙ্গে ইভেন ফোনে কথা বলি এক একটা স্টুডেন্টের সঙ্গে 10-15-20-1 ঘন্টা। তোমার প্রবলেম কি ভাই, কেন এই, ইভেন আমিও তো কত কত প্রতিষ্ঠানে পড়েছি, আমার স্যারের নাম্বার পর্যন্ত নেই, আর আমার স্টুডেন্টরা হোয়াটসঅ্যাপ। এমন কোন স্টুডেন্ট আজ অব্দি বলতে পারেনি যে তার ফোনের আমি রিং ব্যাক করিনি, এমন কোন স্টুডেন্ট বলতে পারেনি যে তার ফোনের আমি রিং ব্যাক করিনি বা তার হোয়াটসঅ্যাপের মেসেজে রিপ্লাই করিনি। পার ডেতে আমার মেসেজ কত আছে জানো? এখনই তোমাকে যদি আমি মেসেজ দেখাই, আমার এখনই মেসেজ রয়েছে প্রায় 130টা। পার ডেতে আমার 130 থেকে 40টা মেসেজ আসে। তো আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন বা সপ্তাহে 1 দিন বা 15 দিনে গিয়ে আমি হোয়াটসঅ্যাপ চেক করতে বসি, সবাইকে বসে বসে রিপ্লাই করি। ফলে এরকম বললাম তো, এই জায়গায় আজকে পৌঁছাতে পারতাম না, 4 জনের স্টুডেন্টের জায়গা থেকে আজকে 200-250 স্টুডেন্টের জায়গায় কোনোদিন পৌঁছাতে পারতাম না, যদি এই লেভেলের ডেডিকেশন আমার না থাকতো। ফলে
ভাই কোনো প্রকার এক্সকিউজ এখানে কাজ হবে না, কোনো প্রকার এক্সকিউজই কাজ হবে না, ঠিক আছে? এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, একটু ধরুন তো হোয়াটসঅ্যাপটা ইয়ে করে দিই আমি, টং টং আওয়াজ আসছে, হ্যাঁ। তো কোনো এক্সকিউজ চলবে না, একবার রিমুভ তো রিমুভ, তুমি তোমার বন্ধুর থেকে রাইটিং নিয়ে নেবে, কিন্তু আমার এখানে আর ঢুকতে পারবে না। এই ব্যাচটা এটা কিন্তু খুব ভাইটাল, এটা আমি বলে দেবো, আমার বুঝতে পারবে মাত্র 1 মাস বা 2 মাস ক্লাস করার পরে বুঝতে পারবে এখানে কোনো ইয়ে চলবে না, মানে ওইসব ভুলভাল চলবে না। দাদা তুমি পড়ো ভাই, না পড়ো কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, কারণ তুমি দেখতে পাচ্ছ তুমি না পড়লে ঠিক কেউ না কেউ আমার জায়গা দখল করে নেবে। ফলে থাকতে গেলে ডেডিকেশনের সঙ্গে থাকতে হবে। এবার দেখো এই 50 জন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো জ্ঞান লিখেছে। এর আমি প্রত্যেকের রাইটিং ইন্ডিভিজুয়ালি এরকম ভাবে মার্ক করে করে চেক করবো। আমার কাছে এখন স্যাম্পেল নিয়ে আমি দেখাতাম কিভাবে আমি রাইটিং চেক করি, এবং যে যে পয়েন্টটা লিখবে তার পাশে আমি গুড লিখে দেবো। মানে এক একটা ব্যাচের রাইটিং চেক করতে আমার 2 দিন থেকে 3 দিন সময় লাগে, কারণ প্রত্যেকের খাতা কোনো ভুলভালের জায়গা নেই, কারণ আমার কাছে কষ্ট করছে লোকে, আমিও কষ্ট করব তাদের জন্য। আমি গুড লিখে দিলাম তার পয়েন্টটাতে, এবার 50টা রাইটিং এর প্রত্যেকের পাশে আমি গুড লিখে দিলাম, প্রত্যেকের পাশে আমি গুড লিখে দিলাম, যে যে পয়েন্টটা ভালো লিখেছে। এবং 10-এর মধ্যে আমি মার্ক দিলাম, কেউ 6 পেলো, কেউ 5 পেলো, কেউ 4 পেলো। এই খাতা, প্রত্যেকটা খাতা বা পিডিএফ কে আমি মার্জ করে দিলাম। তাহলে আমি একটা পিডিএফ সেন্ড করলাম, যে পিডিএফটা 50টা পেজের পিডিএফ, প্রত্যেকে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে রাইটিং লিখেছে। তাহলে যখন তুমি যখন তুমি যখন তুমি এই পিডিএফটা যখন তুমি ওপেন করবে, তখন তোমার পিডিএফ এর মধ্যে রয়েছে। এবার তুমি দেখতে পাবে কে 6 পেয়েছে, কে 5 পেয়েছে, এবং যেহেতু মার্ক এই লাল মার্ক দিয়ে লাল মার্কিং দিয়ে বলে দেওয়া রয়েছে গুড, তাহলে তুমি ওই পয়েন্টটা দেখতে পাবে যেটা তুমি ভাবতে পারোনি ও ভাবতে পেরেছে। তাহলে এইখান থেকে তুমি তোমার নোটটাকে আপডেট করতে পারবে। হ্যাঁ, একটা কোশ্চেন এসেছে যেটার অ্যান্সারটা আমি একটু দেই। কেয়া ঘোষ বলছেন যে অ্যানাকাডেমি থেকে কতজন ডব্লিউবিসিএস ক্লিয়ার করেছে। 2020-র পরে এই প্রথম ডব্লিউবিসিএস পরীক্ষা হলো, যেটা 2 দিন আগে। তো ধরে নিচ্ছি আমাদের আমাদের মোটামুটি দুটো ব্যাচ, আমরা একটা ব্যাচকে কমপ্লিট করেছিলাম, 30 জন ছিল প্রথম দিকে, আমাদের কমই ছিল। আর একটা ব্যাচকে আমরা 1 বছর গাইড করেছি, তো মোটামুটি 50 থেকে 55 জন আমাদের একটা পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? এই বছর আমাদের আগের ব্যাচ থেকে টোটাল 5 জন মতো মেন পরীক্ষা দিয়েছে এই বছরটা, ঠিক আছে? অনিশ, সুনিতা, যারা যারা রয়েছে, এই রিসেন্টলি যে মেনটা হলো আমাদের স্টুডেন্ট। আর এখানে যেটা সেটা হচ্ছে, এখান থেকে আমরা ধরে নিচ্ছি মোটামুটি একটা সার্ভে করে দেখা গেছে মোটামুটি 12 থেকে 15 জন তাদের স্কোর 130-এর কাছাকাছি আছে। তো এরা ক্লিয়ার করার একটা চান্স রয়েছে এই বছর পিএসসি ইয়ে দেখানোর পরে, বা জানি না কতটা কাট অফ নামবে কিনা। তো এদের মোটামুটি 30 জন রয়েছে যাদেরকে আমরা ফুল কোর্সটা কমপ্লিট করতে পেরেছি প্রিলিমসের আগে। বাট বাকি যে 30 বা 40 জন ছিল তাদের আমরা মাত্র 1 বছর গাইড করেছি। আর বাকি যারা, তাদের আমরা আইদার 2 মাস বা 3 মাস গাইড করেছি, তাদের আমি স্টুডেন্ট হিসাবে ট্রিট করছি না, তারা 2022-র জন্য রেডি হবে। যাদের দুটো ব্যাচ ছিল, যে এখানে মোটামুটি 50, 60, 50, 55 জন মতো রয়েছে, তাদের মধ্যে একটা ব্যাচকে পুরো কমপ্লিট করেছি 1.5 বছর, একটা ব্যাচকে 1 বছর কমপ্লিট করেছি, তাতে করে এই জায়গায় আমাদের দাঁড়িয়ে আছে। তো আশা করছি যদি ডেডিকেশনের সঙ্গে আপনি বা তোমরা থাকতে পারো, এর কোনো মানে কোনো বিকল্প নেই। মানে আমি এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি, কারণ এটা সবাই বলবে যে সেখানে করলেই হয়। তবে আমাদের মান্থলি ফিস তো 2 মাস, হার্ডলি 2 মাসের পেমেন্ট যাবে, ছেড়ে দাও না, কোনো প্রবলেম নেই, আমাদের কোনো প্রকার প্রবলেম নেই। একটা সিঙ্গেল কোর্স সেন্ড করাবে না কেন, ছেড়ে দিলে, ঠিক আছে? এটাই ব্যাপার। ফলে আমাদের সামনে আসছে, আমাকে দেখতে না পাওয়ার পেছনে কারণটা হচ্ছে, আমি ভিডিওটা অন করলে প্রচুর ডেটা চলে যাবে, ঠিক আছে? সবার, অনেকেরই অনেক প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে ক্লাস করছে, সেই জন্য দেখতে পাবে ক্লক বলে একটা ক্লাস হয়, এই ক্লকে আমি নিজে ডিরেক্ট ক্লক নিয়ে ভিডিও অন করব। আর একটা টপিক রয়েছে ক্লক ছাড়া, আর একটা কি যেন একটা সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টে আমি নিজেকে শো অফ করি, মানে দেখাই ভিডিও ওয়েব ক্যামেরার মাধ্যমে। কিন্তু একটু জাস্ট দেখো না প্লিজ, আমাদের একটু কোঅপারেট করো, হয়ে যাবে। যেগুলো গুরুত্বপূর্ণ কথা আমি নিশ্চয়ই অ্যান্সার দিয়ে দেবো, যেমন এই যে একজন বললো, এটা আমি স্কিপ করতে পারি না, অনেকেই অনেক কোশ্চেন করেছে, কিন্তু কতজন ক্লিয়ার করেছে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবার আমি চলে যাচ্ছি এই ব্যাপারটা, ঠিক আছে? এই যে তাহলে এই রাইটিং এর ব্যাপারটা এরকম ভাবে আমাদের একটা প্র্যাকটিস ব্যাচ হবে, ঠিক আছে? তাহলে রাইটিং এর ব্যাপারটা বললাম, ভুলে যাবো সেই জন্য। এবার চলো এক্সামের ব্যাপারটা, কি এক্সাম হবে বা কিভাবে এক্সাম হবে। দেখো, যা বলবো তার 1% এদিক ওদিক হবে না, বরং আরো বেশি হবে, কারণ আমার কাছে এখনো যা তৈরি আছে সেটা তোমরা পাবে। এবার আমি চলে যাচ্ছি এক্সাম, কি এক্সাম হবে। দেখো, এক্সামের অনেকগুলো ফরম্যাট রয়েছে, আগে আমি চলে যাচ্ছি এক্সাম মানে এমসিকিউ, তাই তো? তো দেখো, আমি এই যে শিডিউলটার কথা তোমাদের আমি বলেছিলাম, ও এখানে তো ইয়ে হয়ে গেছে না, ওইটা নেই আমার কাছে এখন, শিডিউলটা একটু দেখি।
এই যে শিডিউলটা, তো আমাদের এক্সাম প্যাটার্নটা হয় প্রথমত ছোট ছোট করে এক্সাম হয়। হ্যাঁ, কি বলছো স্যার, ইংলিশ রাইটিং যেটা বললেন সেটা কি পেইড না ফ্রি? পুরো ফ্রি, মানে তুমি তুমি নর্মালি আমাদের যে ফিসটা পেমেন্ট করছো তাতে সমস্ত কিছুই ফ্রি। মানে দেখো না কত কিছু তোমরা পাচ্ছ ফ্রিতে। আমার স্টুডেন্টরা বলে দাদা আপনি যে পেমেন্টটা নিচ্ছেন বাড়িয়ে দিন, কিন্তু আমি মানে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে নিজে বিলং করি, ফলে আমি জানি ব্যাপারটা নিয়ে। দেখো আমাদের ক্লাসের পরীক্ষার শিডিউলটা হচ্ছে এরকম, ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 শেষ হয়ে যাওয়ার পরে এই ক্লাস 1 ক্লাস 2 পরে তোমার একটা এক্সাম হবে, 50 থেকে 60 মার্কের একটা এক্সাম হবে। সেটা এটা হচ্ছে তোমার ক্লাস এক্সাম 1। একটু জাস্ট বলে দিই, একটু জাস্ট বলে দিই, ঠিক আছে? সব সব পাবে, পিডিএফ সব পাবে, সব আমি বলে দিচ্ছি সবকিছু। ক্লাস 1, এটা যে তোমার ক্লাস 1-2 একটা এক্সাম হচ্ছে। নেক্সট এক্সাম হচ্ছে 3-4 এর এক্সাম। নেক্সট এক্সাম হচ্ছে 4-5 এর এক্সাম। নেক্সট 7-8-9-10 এরকম ভাবে আমাদের ক্লাস ওয়াইজ প্রথম এক্সামটা, প্রথম তোমরা অ্যান একাডেমি স্টুডেন্টের সঙ্গে পরিচিত হচ্ছে এইভাবে পরীক্ষা দিয়ে 1-2-3-4-5-6 এরকম ভাবে ছোট ছোট করে যতগুলো সাবজেক্ট রয়েছে 50 থেকে 60 মার্কের। যখনই তোমার 1 থেকে 10 অব্দি পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে, তখন 100 মার্কের একটা পরীক্ষা হবে টোটাল 1 থেকে 10 ক্লাস অব্দি। 100 মার্কে তোমাদের শিডিউলটা আমি অন্য একটা শিডিউল দেবো, এই শিডিউলটা নয়, তোমাদের জন্য একটা নতুন শিডিউল তৈরি করছি তোমাদের ব্যাচে আরো এফেক্টিভ হওয়ার জন্য। জিনিসটা 1 থেকে 10 অব্দি একটা পরীক্ষা হবে। আবার সেম 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1 থেকে 20 অব্দি একটা পরীক্ষা হবে। মানে 11 থেকে 20 অব্দি 100 মার্কের একটা পরীক্ষা হবে। এই 20 অব্দি হয়ে যাওয়ার পরে 1 থেকে 20 অব্দি 200 মার্কের একটা পরীক্ষা হবে। ঠিক আছে, ফান্ডা ক্লিয়ার? তাহলে এরকম ভাবে শিডিউল ধরে ধরে পরীক্ষা হচ্ছে। তাহলে এক্সামের ব্যাপারটা আমার গেল, শিডিউলের পরীক্ষাটা পুরো ক্লিয়ার করে নাও ভাই, যা কোশ্চেন যা কোয়ারি সব এখানে হয়ে যাবে, আমি চেষ্টা করছি। তাহলে পুরো শিডিউলের পরীক্ষা হচ্ছে তোমার ক্লাস 1 ক্লাস 2, ক্লাস 1-10, 3-4, আবার তোমার 11-20, তারপর 1-20, এরকম ভাবে 3টে সেকশনে পরীক্ষা তোমার হচ্ছে। এটা গেল এক্সাম শিডিউলের পরীক্ষাটা। আসছে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দেবো। স্যার বুক লিস্ট গুলো সাজেস্ট একটু জাস্ট বলে দিই ভাই, একটু জাস্ট ওয়েট করো। এটা গেল। নেক্সট হচ্ছে তোমাদের এর পাশাপাশি আমাদের যে মক টেস্ট গুলো রয়েছে, ঠিক আছে? মক টোটাল তোমাদের সারা বছরে আমি 25টা মক নেব, 25টা মক নেব, ঠিক আছে? 200 মার্কের অল সিলেবাসের ওপরে। সেটা কিরম ভাবে হবে, সেটা সেটা হচ্ছে মক। এছাড়াও তোমাদের আমি যে পরীক্ষাগুলো নেব সেটা লুসেন্ট, লুসেন্ট বুক থেকে, ঠিক আছে? ডব্লিউবিসিএস এর কোশ্চেন থেকে, ডব্লিউবিসিএস এর প্রিলিমস অ্যান্ড ডব্লিউবিসিএস এর মেন্স, ডব্লিউবিসিএস মেন্স, মেন্স, ঠিক আছে? তাহলে এই 25টা মক অন্য জিনিস, এটাকে আমি একটু মকেরটা আগে বলে দিই তোমাদের কিভাবে হবে। ধরো তোমাদের যখন ব্যাচটা 6 মান্থ হয়ে যাবে, 6 মান্থ থেকে 7 মান্থ থেকে তোমাদের 7 মান্থ থেকে তোমাদের কি হবে, এই মক শুরু হবে, মক শুরু হবে। তাহলে 7 মান্থে একটা মক দিচ্ছ, 8 মান্থে একটা মক দিচ্ছ, 9 মান্থে আর একটা মক দিচ্ছ, মক 3, এটা মক 2, 10 মান্থে মক 4, 11 মান্থে মক 5, 12 মান্থে মক 6, 13 মান্থ যেটা সেখানে 7-8, 14 মান্থে তোমার 9-10। ঠিক আছে, আমার এখনো সত্যি বলছি আমি 25টা মক এখনো বানিয়ে উঠতে পারিনি, আমার কাছে এখন টোটাল 7টা মক বানানো আছে, কিন্তু আমি তোমাদের পড়াতে পড়াতে বানাবো। 7টা মক আমি বানাতে পেরেছি, সেগুলো আমি এই বছরও পরীক্ষা নিয়েছি। এরকম ভাবে তোমার তোমার কোর্স যখন লাস্ট 2 মাস, সেই লাস্ট 2 মাসে প্রত্যেক সপ্তাহে একটা করে মক, মানে লাস্ট 2 মাসে 8টা মক দেবে তোমরা পার উইকে, পার উইকে একটা করে মক দিচ্ছ। তার মানে এরকম ভাবে টোটাল 25টা মক দেওয়া হচ্ছে, টোটাল ডব্লিউবিসিএস প্যাটার্নে পরীক্ষা হচ্ছে। এটা মকের ব্যাপারে গেল। তাহলে এই মকের ব্যাপারটাকে হাইলাইট করে দিচ্ছি, এটা আমার কভার আপ হয়ে গেল। এবার চলো লুসেন্ট। দেখো সবাই কি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ছো মানে আমার ফরম্যাট ফলো করতে হবে এরকমটা নয় ভাই। লুসেন্টের বইটা আমরা কমপ্লিট করব। লুসেন্টের বই কিভাবে, লুসেন্টের বই কমপ্লিট করব, এই আমি তোমাকে লুসেন্টের একটা বই কিনতে বলবো, লুসেন্ট অবজেক্টিভ, লুসেন্ট অবজেক্টিভ বইটা আমি তোমাকে কিনতে বলবো। দেখবে নীল কালারের বই আছে। এই লুসেন্টের বইটায় আমরা যখন মোটামুটি 1 বছর, এই যে এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে 1 বছরের কোর্স, তখন থেকে আমরা লুসেন্ট পড়া শুরু করব। তোমাকে আমি বলবো যে টোটাল হিস্ট্রি তোমার পড়া থাকবে লুসেন্ট থেকে, হাফ হাফ করে 2টো দিনে। তাহলে টোটাল হিস্ট্রির ওপরে আমি একটা 100 মার্কের পরীক্ষা নিচ্ছি প্রথম হাফের ওপর, সেকেন্ড হাফের ওপরে 100 মার্কের পরীক্ষা নিচ্ছি, অ্যান্ড টোটাল হিস্ট্রির ওপরে 200 মার্কের একটা পরীক্ষা নিচ্ছি। অনলি লুসেন্ট থেকেই হবে, শুধু লুসেন্টের হিস্ট্রি থেকে হবে। ফলে তোমাদের প্রেসারে লুসেন্টের হিস্ট্রি হয়ে যাবে, লুসেন্টের জিওগ্রাফি হয়ে যাবে, লুসেন্টের কনস্টিটিউশন, লুসেন্টের ইকোনমিক্স, লুসেন্টের আইএনএম, লুসেন্টের যা যা রয়েছে এরকম ভাবে তোমার এইভাবে লুসেন্টটা আমরা কমপ্লিট করব। একদম কোর্স শেষ তো লুসেন্টের বই কমপ্লিট। এবার চলো লুসেন্টটা আমি হাইলাইট করে দিলাম, লুসেন্ট শেষ হয়ে গেল।
চলো এবার চলে আসি ডব্লিউবিসিএস স্ক্যানার নামক একটা বই রয়েছে, তোমরা খুব ভালো করেই জানো ডব্লিউবিসিএস স্ক্যানার। স্ক্যানার থেকে আমরা প্রিলিমস এর কোশ্চেন গুলো পড়বো। দেখো আমি বই সাজেস্ট করি, ঠিক আছে, স্ক্যানার থেকে আমরা প্রিলিমস এর পড়বো 1999 থেকে শুরু করে তোমাদের যতগুলো রয়েছে, ধরো 2020 বা 2021 অব্দি স্ক্যানার নামক একটা বই পেয়ে যাবে। এই বই থেকে আমি টোটাল 5টা মক নেব, 5টা মক নেব 200 মার্কের, 200 মার্কের। এই শুধু এখান থেকেই কোশ্চেন থাকবে, সব জানা কোশ্চেন ভাই, সব জানা কোশ্চেন। তো এখানে মোটামুটি 4000 থেকে 4500 কোশ্চেন থাকবে। তো 200তে যেন 200ই পাওয়া যায়। আমার কাছে পড়তে গেলে এইভাবে থাকতে হবে, ঠিক আছে? এরমটা নয় দাদা হয়নি হয়েছে পড়বো, এইসব চলবে না। লুসেন্টের কালার, ইয়েলো কালার নয়, লুসেন্টের নীল কালারে বললাম তো বইটা আমার আছে, তোমার আছে, এইসব পরের ব্যাপার ভাই। আমি 1.5 বছরের কোর্স বলছি, পরে একটু দেখে নাও, আমার অনেক কিছু করতে হবে। এরপরে আমরা পড়াতে যাবো, দেখে 1 ঘন্টা অলরেডি প্রায় ডান, অলমোস্ট ডান হয়ে গেছে। তো দেখো 5টা মক নেবো, তাহলে প্রিলিমস এর কোশ্চেন তোমার প্রেসারে হয়ে যাচ্ছে। স্ক্যানার, তাহলে স্ক্যানার থেকে আমরা এটা কভার আপ করে নেবো, ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে যাবে। এবার দেখো মেন্স এর কোশ্চেন, যেটা প্রবলেম, মেন্স এর কোশ্চেন তোমাদের দিলে তোমরা পারবে না। মেন্স এর কোশ্চেনে আমরা ডিটেইলড অ্যানালিসিস করব। আমি তোমাকে মেন্স এই জিনিসটা একটু দেখাই। মেন্স এর জায়গাটা আমরা ডিটেইল অ্যানালিসিস করব। মানে কি? মানে হচ্ছে ডব্লিউবিসিএস মেন্স কোশ্চেন ম্যাথস ডব্লিউবিসিএস মেন্স। ধরো আমি বায়োলজির এটাই খুলছি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন। দেখো বায়োলজিতে আমি বায়োলজিটা হাতের কাছে পেলাম তাই খুললাম। ডব্লিউবিসিএস মেন্সে বায়োলজি যত কোশ্চেন এসেছে 2019, ঠিক আছে? 2019 এর পরে তোমার এখানে চলে আসি 2018, 2017, 2016, 2015, 2014, কোথায় গেল 14, এরকম ভাবে যত মেন্স হয়েছে তার সমস্ত বায়োলজির কোশ্চেন গুলোকে আমরা এক জায়গায় করেছি। শুধু তাই নয়, তোমার যদি আমি কনস্টিটিউশন একটু দেখাই, এটা হচ্ছে টোটাল কনস্টিটিউশন। এই টোটাল কনস্টিটিউশনে আমরা সাবজেক্ট ওয়াইজ চেক আপ করার চেষ্টা করেছি। এটা হচ্ছে কনস্টিটিউশনের যত প্রকারের কেস 2019 এসছে। কোথায় গেল রে ভাই? হ্যাঁ, এই যে এখান থেকে এরম ভাবে অনেক রয়েছে, শুধু কেস গুলোকে আলাদা করা, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, এই দেখো সব ডব্লিউবিসিএস সে যত কনস্টিটিউশন এসছে সব ডক ফাইল, এটা উইথ অ্যান্সার, ঠিক আছে? এটা কি করা হচ্ছে? এটা হচ্ছে আমরা ডব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেনটা এরম ভাবে এই সবকিছুই রয়েছে, তোমরা যদি দেখতে পাও। দেখো বহুত খাটি, আমি বহুত খাটি, মানে তোমরা চিন্তাও করতে পারবে না। দেখো এই যে বায়োলজি, কেমিস্ট্রি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, ইভিএস, জিওগ্রাফি, জিকে, হিস্ট্রি, সমস্ত কিছু ডব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেনটাকে আমরা আলাদা করেছি। আজকেও বসে বসে এডিট করছিলাম, নেক্সট যে ব্যাচটাতে আমি সমস্ত কোশ্চেন দিয়ে দেবো। তো এটা গেল তোমার কি ডব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেনটাই কেবলমাত্র আমরা ডিটেল অ্যানালিসিস করব। প্রিলিমস এর কোশ্চেন ডিটেল অ্যানালিসিস করব না, কারণ প্রিলিমস এর কোশ্চেন খুবই সহজ হয়, পড়লেই তোমরা বুঝতে পারবে। এই কোশ্চেন গুলোকে ডিটেল অ্যানালিসিস করব। এই মেন্স এর কোশ্চেনের উপরে যেমন আমরা স্ক্যানারের প্রিলিমস এর কোশ্চেনের উপরে মক টেস্ট নিয়েছি, সেরকম ভাবে ডব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেনের উপরেও আমরা হিস্ট্রি টোটাল হিস্ট্রি 2014 থেকে শুরু করে 2020 অব্দি যত কোশ্চেন আমি তোমাদের প্রোভাইড করে দেবো এবং তার ডিটেল অ্যানালিসিস করে দেবো। কেন এটা নয়, তোমাদের আগে দিয়ে দেওয়া হবে। তোমরা বলবে দাদা এটা প্রবলেম, ওটা বোঝান, সেটা বোঝান, আমি সেটা তোমাদের বলে দেবো ক্লাসে। এরপরে হিস্ট্রির উপরে একটা পরীক্ষা হবে, টোটাল মেন্স এর হিস্ট্রি মুখস্থ হয়ে গেল। টোটাল হিস্ট্রি, জিওগ্রাফি, আইএনএম, কনস্টিটিউশন, মানে ইকোনমিক্স, ম্যাথস, জিআই, যত প্রকার রয়েছে সবগুলোর উপরে একটা করে মক আমরা নেব। তাহলে ডব্লিউবিসিএস মেন্সটাও কভার আপ হয়ে যাবে, এরকম ভাবে আমরা মক টেস্ট গুলোকে প্রোভাইড করছি। এর পাশাপাশি যে মকটা তোমরা পাচ্ছ ক্লাসে, এই ক্লাস টেস্ট ছাড়াও, ক্লাসের মক ছাড়াও শুধু ম্যাথস, জিআই এর মক তোমরা দিতে পারবে। প্রচুর মক ম্যাথ, জিআই এর, ধরো শুধু রেশিও, প্রপোর্শন এবং টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পরে এর উপরে একটা মক হবে, কত, 30 মার্কের, সেগুলো ক্লাসে, ঠিক আছে? শুধু টাইম অ্যান্ড ওয়ার্ক এবং হয়ে গেল ট্রেন আর ধরো স্পিড, এটা নিয়ে একটা মক হলো। এরকম ভাবে কন্টিনিউয়াস তোমাকে মকের উপরে রাখা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মক। আমি দেখো এখনো সাজিয়ে ওঠাতে পারিনি জিনিসটা, কিন্তু জিনিসটা এখনো অন প্রসেসিং এ রয়েছে। সেটা হচ্ছে, আমি দাঁড়াও একটু দেখাচ্ছি তোমাদের। সাবজেক্ট ওয়াইজ মক কোথায় পাবো কোথায় যেন রাখলাম আগের দিন। ইম্পর্টেন্ট এমসিকিউ এডিটেড, এইটা কাইন্ড অফ, এই দেখো এইটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মকের জন্য তৈরি হচ্ছে। এখানে কত কোশ্চেন রয়েছে জানো? এটা হচ্ছে তোমার মুসলিম ইনভেশন নিয়ে টোটাল কোশ্চেনটা, এর অ্যান্সার সবই রয়েছে এখানে। টোটাল কোশ্চেন রয়েছে হচ্ছে হিস্ট্রির ওপরে, এটা হচ্ছে দেখো এই যে 655টা কোশ্চেন রয়েছে, এইগুলো সাবজেক্ট ওয়াইজ মক।
এগুলো আমি এখনো এটাকে ইনক্লুড করতে পারিনি, ঠিক আছে, সিস্টেমের মধ্যে কিভাবে ইনক্লুড করব এটা 1.5 বছরের মধ্যে আমি ইনক্লুড করে দেবো, কিন্তু কখন এই পরীক্ষাটা শুরু হবে সত্যি আই ডোন্ট নো। এটা আমি অন্য ব্যাচে নেইনি, তোমাদের ব্যাচ থেকেই শুরু হবে জিনিসটা। তো এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, এটা এটা তোমার শুধু হিস্ট্রি নেই, আরো অন্যান্য অনেক অনেক সাবজেক্টেরই রয়েছে। হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, এগুলো তৈরি হচ্ছে এখন। তো এটাই হচ্ছে আমাদের এক্সাম বলা হোক বা আমাদের যদি মক বলা হোক বা আমাদের ডেসক্রিপটিভ বলা হোক বা আমাদের নোট বেস পড়ানো হোক, এইটা হচ্ছে আমাদের টোটাল স্ট্র্যাটেজি সারা বছরের। এইভাবেই আমরা করব। ফলে মোটামুটি তোমাকে একটা মানে প্রচুর প্রেসারের মধ্যে রাখা হবে, প্রচুর প্রেসারের মধ্যে। এবং দেখবে 2 দিন ক্লাস না করলে নেক্সট দিন আমি তোমাকে ফোন করবো, কি হয়েছে ভাই ক্লাস করছো না কেন, কি প্রবলেম, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এই টোটাল ক্লাসটা আজকে যেমন রেকর্ডেড হচ্ছে, টোটাল ক্লাসটা রেকর্ডিংস থাকে। এই রেকর্ডিংসটা তোমরা পাবে না। এটা কি ব্যাপার বলো তো? এটা হচ্ছে তুমি যদি কোনোদিন কোনোভাবে ক্লাসটা মিস করে যাও, দেন তুমি আমাকে বলবে, তখন আমি তোমাকে রেকর্ডিংস ফরওয়ার্ড করে দেবো। ধরো তুমি কোনো একটা ক্লাস মিস করলে দেন রেকর্ডিংস পাবে, বা ধরো কোনো একটা ক্লাস করাকালীন তোমার কোনো নেট প্রবলেম হলো, দাদা আমাকে এই রেকর্ডিংসটা পাঠান, আমি তোমাকে মেল করবো। তোমার ধরো কোনো কারণে কোনো একটা টপিক ইকোনমিক্স তুমি ক্লাস করেছো, কোনো নেট প্রবলেম হয়নি, বাট তোমার দেখার দরকার আছে, বলবে দাদা ইকোনমিক্সের ওই টপিকটা পাঠান, পাঠাবো। রেকর্ডিংস এরমটা নয় যে মানে রেকর্ডিংস ম্যান্ডেটরি, রেকর্ডিংস ইজ জাস্ট অপশনাল, ঠিক আছে। যদি কোনো কারণে লাইভ ক্লাস মিস হয়ে যায় দেন রেকর্ডিংস একটা ব্যাকআপ হিসাবে থাকবে। এটা হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা। এবার আমি তোমাদের কোশ্চেন গুলো একটু দেখি তোমরা কি বলছো। বুক লিস্ট দেখো, ব্যাপারটা হচ্ছে আমরা আমরা বহুত কষ্ট করে এই নোটগুলো তৈরি করেছি। আমি দীর্ঘ 7-8 বছর এই ফিল্ডে রয়েছি। আমি আগে অন্যান্য প্রতিষ্ঠানে পড়াতাম, ঠিক আছে। ক্র্যাক ডব্লিউবিসিএস এর সঙ্গে আমার একটা বই পাবলিশ রয়েছে, দেখবে ক্র্যাক ডব্লিউবিসিএস একটা বই রয়েছে। তো সেই বইতে আমি নিজে সায়েন্সের পোর্শনটা লিখেছি, তৈরি করেছি। তোমরা আমার বুক লিস্ট ইউটিউব ভিডিওটা দেখলে দেখতে পাবে, ওখানে বায়োলজিতে আমার আমার নিজের নাম মেনশন করা রয়েছে ওই বইতে। ক্র্যাক ডব্লিউবিসিএস এর বইটা আমি ওদের সঙ্গে কোলাবোরেট করে করেছি। তো আমি আগে ওইসব প্রতিষ্ঠানে পড়াতাম, তারপরে আমার মনে হয়েছে নিজের একটা প্রতিষ্ঠান দরকার, তাই আমি নিজের প্রতিষ্ঠানটা তৈরি করেছি বা নিজের প্রতিষ্ঠানটা এখন রান করছি। তো এই সমস্ত জিনিস করে না আমি বহুত ঘাটাঘাটি করে আমি এইসব বই এখন পড়ি। আমি সত্যি বলছি, নিজে যখন ডব্লিউবিসিএস মেন পাস করে ইন্টারভিউ দিয়েছি, আমি নিজে এইসব বই এত পড়ে উঠতে পারিনি। কারণ এক কৃষ্ণা রেড্ডির সাইজ দেখেছো ভাই? দেখো না একবার খুলে। লক্ষ্মীকান্তটা পড়তে হয়, এটা মানে অস্বীকার করা যায় না। রমেশ সিং, মাজিদ হোসেন, এইগুলো বই একবার খুলে দেখো তো। এই একটা বই পড়তে 1 বছর লেগে যায়। তো আমি যদি এরকম 15টা বই পড়ি, সম্ভব না। তাহলে তোমাকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। তোমরা বইয়ের কথাটা বলছো, বই পড়তে চাও, আমি তোমাকে 10টা বই 15টা বই বলে দিতে পারি, কিন্তু সেই বইগুলো আমি বলবো পড়ার দরকার হবে না। আই অ্যাসিওর্ড, মানে পড়ার দরকার হবে না। আমি যে নোটটা প্রোভাইড করবো এবং ক্লাসে যে মেটেরিয়ালটা প্রোভাইড করব, সেই মেটেরিয়ালটা তুমি পড়বে, আমি বলছি, অ্যাসিওরিটি দিচ্ছি। একদম দেখবে 1 পাতার নোট, কিন্তু ক্লাসটা শেষ হতে লাগছে 3 দিন। পুরো পুরো ডাইভার্সিফিকেশন নিয়ে যতভাবে ক্লাসটাকে সাজানো যায়, সবটাকে আমরা সাজাবো, ঠিক আছে। আর যেটা ব্যাপার, এই পাশাপাশি তোমাকে কি করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে। এই যেমন আমি করছি, এটা আমি আমার কোর্সের মধ্যে এগুলোকে ইনক্লুড করতে পেরেছি, বাট কোর্সের বাইরে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। কি বই? যেমন যেমন তোমার এই যে আমি তোমাকে লুসেন্ট শেষ করে দিচ্ছি, আমি প্রিলিম শেষ করে দিচ্ছি, মেন্স শেষ করে দিচ্ছি, মকের কোশ্চেন শেষ করে দিচ্ছি, সাবজেক্ট ওয়াইজ মকের কোশ্চেন শেষ করে দিচ্ছি, আমি আমার দিক থেকে এটুকু কভার করে দিচ্ছি। ফলে তুমি প্রথম দিন থেকে সেটাকে রাখছো। তোমাকে এর পাশাপাশি পড়তে হবে কিছু বই, যেমন তরুণ গোয়েল বইটা রয়েছে, যেটা আমি আমার ইনস্টিটিউশনে 1.5 বছরে শেষ করতে পারবো না। এরপরে রয়েছে দিশা, আরিয়ান্ত, এই বইগুলো তুমি অ্যাডভান্স যখন হয়ে যাবে, তখন এই বইগুলো শুধু এমসিকিউ বই পড়বে, কোনো থিওরি বই প্লিজ পড়ো না, প্লিজ পড়ো না। আমি বলছি আমার বহুত স্টুডেন্ট বলেছে, স্যার এই প্রথম কোনো স্যারকে দেখলাম যে আমি স্যারের কথা না শুনে বই পড়তে গিয়ে ফেসে গেছি। এই প্রথম মনে হয়েছে বই পড়েও কেউ ভুল হতে পারে, কারণ ভাই এই জিনিসটা এত বড় ফিল্ড, এত বই পড়ে পারবে না। বই পড়াটা ভালো, খারাপ নয়, কিন্তু তোমার 3-4-5 বছর যদি হাতে সময় থাকে, তুমি বই পড়ো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমরা যেটা প্রোভাইড করছি, আমি বলছি হয়ে যাবে 100তে 100 তোমাকে পেতে হবে না, 60% মার্কস পাওয়ার মতো জায়গায় আমরা পৌঁছে তোমাকে দিতে পারবো। এবার তোমার যদি 100তে 100 পেতে হয়, ভাই আমি হাত তুলে দিচ্ছি, আমি নেই তোমার দলে, তুমি ভাই বই পড়ো, ঠিক আছে। এই ব্যাপারটা কি হচ্ছে, তোমাকে কি এইসব বই পড়তে হবে? এইসব বই কিন্তু ইউপিএসসির বই, কিন্তু এই বইগুলোর 100% লাগবে না। তুমি 1.5 বছর কোর্স করার পরে বুঝতে পারবে এইসব বইয়ের কোন কোন জিনিস তোমার লাগবে, এইসব বইয়ের কোন কোন জিনিস তোমার লাগবে, তুমি সেইটুকুই পড়বে। ক্লিয়ার? ভাই এইটাই হচ্ছে আমাদের সারা বছরের স্ট্র্যাটেজি। কোনো নতুন ব্যাচে আমি এইভাবে স্ট্র্যাটেজি শেয়ার করিনি, তোমাদের ব্যাচেই প্রথম আমি ক্লাস করাই, কারণ যেহেতু একটা ডেমো ক্লাস না, ফলে ক্লাসটা করাটা বেশি ভাইটাল। এ তো আমি যে কোনো দিন করতে পারি, কিন্তু এই স্ট্র্যাটেজিটা না জানলে আমরা কি ওয়েতে চলবো, কিভাবে চলবো, এটা সত্যি মানে খুব মুশকিল হয়ে যায়। তো
তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। তো আমি দেখো এবার তোমাকে আমি প্লিজ আমি 5 মিনিট তোমাদের কাছ থেকে সময় নেবো, ঠিক আছে? আমি তোমাদের আনমিউট করার অপশন দিচ্ছি, ঠিক আছে? প্লিজ কেউ মানে জিনিসটাকে আমরা একটা সৎ উদ্দেশ্য নিয়ে শুরু করেছি, প্লিজ কেউ জিনিসটাকে ডিস্টার্ব করো না, ঠিক আছে? কারণ অনেকেই আছে, মানে বললাম না আগে, যে বলছে তোকে ক্লাস করতে দেবো না এই সেই, ফলে আমি আনমিউট করার অপশন দিচ্ছি তোমাদের উপরে ভরসা করে, আবার কিন্তু জিনিসটাকে আবার ডিলিটও করে দিতে পারি আমি, বা আনটিক করে দিতে পারি। তো তোমার যদি কোনো কোয়ারি থাকে তোমরা করতে পারো। বলো, জাস্ট দুটো তিনটে একটু কোশ্চেন নেবো। স্যার আমাদের টার্গেটটা কি 2022 প্রিলিমস অ্যান্ড মেন্স? দেখো বেসিক্যালি এই 1.5 বছরের কোর্স শেষ হতে হতে তোমাদের 2023 লেগে যাবে, 2023 লেগে যাবে। দেখো এখন তোমরা আনমিউট করতে পারছো, ঠিক আছে? তো পিকেজি কি বলছো বলো, একজন একজন করে বলো, সবাই আনমিউট রাখো, একজন একজন করে বলো, জাস্ট 4-5টা কোশ্চেন নেবো, তাহলে জিনিসটার সুবিধা হবে। সবাই একটু আনমিউট রাখো প্লিজ। মানে পিকেজি আমি নাম বুঝতে পারছি না, বলো কি কি দাবি কি? আমি শুনতে পাচ্ছি না ভাই। আমার নাম প্রশান্ত কুমার ঘোষ। হ্যাঁ বলো। আমার নাম প্রশান্ত কুমার ঘোড়ই। হ্যাঁ বলো বলো, প্রশান্ত কুমার। আমি এটাই জানতে চাচ্ছি যে আপনার যে মানে যে ধরনের রুলস এন্ড রেগুলেশন, তো আমি একজন ওয়ার্কিং প্রফেশনাল, গভর্নমেন্ট জব করি হুম। ক্লারিক্যাল পোস্টে। তো এইভাবে আমি কি করে এই ব্যাপারটা ম্যানেজ করব, যদি আপনি তো সেটা এইটা এইটা ক্লারিফাই এইটা করেন। এইটা এইটা আমি তোমাকে ফোনে বলি, ঠিক আছে ভাই? এটা তোমার অন্য কারো কাজে লাগবে না, শুধু আমাদের হাতে 2.5 ঘন্টা টাইম আছে। তুমি আমাকে একটু জাস্ট এই দুটো ডেমো ক্লাস হয়ে যাওয়ার পর তুমি তোমার প্রত্যেককে আমি ফোন করব, ফলে কোনো চাপ নেই। তুমি যা কোয়ারি আমাকে করো, আমি তোমাকে সেই স্ট্র্যাটেজি বলে দেবো ভাই। চলো। বাপন বলো, কি প্রবলেম? হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ। বলছিলাম আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। হুম তো ইঞ্জিনিয়ারিং আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটার জন্য ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে চাইছি। হুম। তো কিভাবে কি স্ট্র্যাটেজি নেবো সেটাই আমি বুঝতে পারছি না, সেই আমি জন্য। একটু তোমাদের একটু ক্লিয়ার করে দিই। দেখো বা দেখুন, যেটা ব্যাপার হচ্ছে, এই জিনিসগুলো না, এই জিনিসগুলো কিন্তু আমি চাইছি না এই ধরনের কোশ্চেন। এটা তো পার্সোনাল কোয়ারি হয়ে গেল, এটা আমাকে পার্সোনালি ফোন করে জিজ্ঞেস করবে। এই যে যে ঠিক আমি আছে। কোর্সটা সম্পর্কে বললাম, এই হ্যাঁ, হ্যাঁ। রিলেটেড দাদা আপনি এই এই জিনিসটা কিভাবে করবেন? আমি হয়তো ছেড়ে গেছি, ধরো ডেসক্রিপটিভ ব্যাপারটা হয়তো আমি ছেড়ে গেলাম, কিন্তু দাদা ডেসক্রিপটিভ এই ব্যাপারটা কি হবে? এই জায়গা থেকে যা আমি এতক্ষণ ক্লাসটা নিলাম, সেই জায়গা থেকে যদি কোনো কোয়ারি থাকে, আমি কিভাবে স্ট্র্যাটেজি নেবো, তোমার ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি আমি পার্সোনালি তোমাকে ফোনে বলবো। ওকে সবাইকেই স্যার। বলছি, ঠিক আছে? তো আমি ঠিক আছে। এবার এরম যদি কোনো এর বাইরে, তোমার অনেকে আমাকে কোশ্চেন করছে, দাদা এক্সাম কেমন ভাবে হয়? আমি দেখো বলে দিলাম এক্সাম এরম ভাবে হয়। তোমরা বলেছো দাদা নোট হবে না বই, দেখো আমি বলে দিলাম। ডেসক্রিপটিভ কিভাবে হয় দেখো আমি সবই বললাম। এরম যদি কিছু থাকে প্লিজ 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 বলো। অনির্বাণ দাদা ওই ইন্টারভিউ ব্যাপারটা একটু বললে ভালো হয়। ভাই, ইন্টারভিউর ব্যাপারটা তো অনেক পরের গল্প। আমরা লাস্ট 1 মাস ইন্টারভিউ নিয়ে পড়াশোনা করব, ইন্টারভিউ ব্যাপারটা ছেড়ে গেছি। ইন্টারভিউর কতগুলো সেকশনস রয়েছে, ঠিক আছে? আমি আগেও ইন্টারভিউ কন্ডাক্ট করেছি তোমার আমারই স্টুডেন্টদের। দেখবে আমি ইন্টারভিউ দেওয়ার পরে প্রায় 600 স্টুডেন্টের ইন্টারভিউ একটা লাইভ ক্লাস করেছিলাম। এর মধ্যে হয়তো অনেকেই আছো তোমরা সেই ইন্টারভিউ ক্লাস করেছো, অনেকেই আছো এর মধ্যে, অনেকেই আছো। 600টা স্টুডেন্টের আমি একটা ইন্টারভিউ কন্ডাক্ট করেছিলাম আমি। তো সেখানে আমি বলেছিলাম ইন্টারভিউ অনেক বড় একটা ক্রাইটেরিয়া হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে এটাই হচ্ছে পারফেক্ট কোশ্চেন, এটাই আমি জানতে চাইছি। একটু মিউট করে দাও সবাই, প্লিজ 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 মিউট করে দাও। আমি কারেন্ট অ্যাফেয়ার্স একটু বলে দিই, এটা আমি ছেড়ে গেছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি ছেড়ে গেছিলাম। এই ধরনের যদি কোনো কোয়ারি থাকে যেটা আমি ছেড়ে গেছি, সেটা জাস্ট আমাকে বলো। আমি জাস্ট 9টা থেকে আমি আবার ক্লাসটা শুরু করবো, আমাদের হাতে টাইমটা বড্ড কম। অপশনাল দেখো, অপশনালটা আগে বলিনি, অপশনালটা আমরা পড়াবো না, কারণ অপশনালটা অনেকগুলো সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, মানে প্রায় 68টা অপশনাল রয়েছে, ফলে আমরা অপশনাল পড়াবো না। যদিও আমার অপশনাল অ্যানথ্রোপোলজি ছিল, আমি সত্যি বলছি নিজেই 100% অ্যানথ্রোপোলজি আমি তৈরি করতে পারিনি। আমি 2019-এর মেইন পরীক্ষা দিয়েই আমি কোচিংটা মোটামুটি নিয়ে চিন্তা ভাবনা করেছি, ফলে আমি ওই বছরই 2019-এর মেইন পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি। কিন্তু আমি নিজে অ্যানথ্রোপোলজিটা এতটাও রেডি নই যে আমি অপশনাল পড়াচ্ছি না। ফলে আমাদের এখানে পড়লে তোমার সি এবং ডির জন্য হবে, এ এবং বির জন্য যে অপশনালটা লাগবে তোমাকে বাইরে পড়ে নিতে হবে বা নিজের মতো করে পড়ে নিতে হবে। আমি জাস্ট স্ট্র্যাটেজিটা তোমাদের শেয়ার করে দেবো, সেটা ক্লাসেই হয়ে যাবে, কোনো চাপ নেই। এটা গেল অপশনাল। খুব ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আমি চাইছি। হ্যাঁ, নোটের হ্যালো। কথাটা হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি মজফফর শেখ বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার এই ক্লাস মানে ইউটিউবে বেশ কয়েকখানা করেছিলাম, বেশ ভালো লেগেছিল, আপনার স্ট্র্যাটেজি খুব ভালো লাগছে। তো আমার একটাই প্রশ্ন আছে, মানে আপনার কাছে ক্লাস করলে সিলেবাস টোটালি কমপ্লিট করতে পারবো তো? সে ভাই, ব্যাপারে একটু বুঝতে। এতক্ষণ কিন্তু আমি এটাই বললাম যে কিভাবে আমরা সিলেবাসটা কমপ্লিট করবো, একদম 100% অ্যাসিউরিটি দিচ্ছি, 100% না 200% অ্যাসিউরিটি দিচ্ছি যে হয়ে যাবে।
কারণ তোমরা তো ভাই দেখো মান্থলি ফিস দিচ্ছ 2 মাস অন্তর অন্তর, তো যদি না হয় তো তুমি তো যে কোনো সময় ছেড়ে দিচ্ছ, ফলে আমারও একটা চ্যালেঞ্জ থাকছে, তোমারও একটা চ্যালেঞ্জ থাকছে। আমি না চাইবো স্যার, তুমি না ছেড়ে দাও, আর তুমি চাইবে যে অবশ্যই মানে সেই জন্য definitely, মানে না ছাড়ার কোনো প্রশ্নই নেই, ব্যাপার হচ্ছে আমাকে মানে কমপ্লিট করতে হবে একদম, বুঝতে পারছেন? একদম ভাই আমি তোমাকে এইটুকু অ্যাসিউরিটি দিচ্ছি হয়ে যাবে, মানে আই সোয়ারি মানে একদম। ফলে থ্যাংক এবার ইউ, দেখো থ্যাংক ইউ নেক্সট সো মাচ। হচ্ছে আর একটা জিনিস আমি একটু বলি, সেটা কি বলছিলাম, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো আমি আগের ব্যাচ অব্দিও কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিতাম না, ঠিক আছে, যে কারেন্ট অ্যাফেয়ার্স এর এতটা ডাইভার্স টপিক যেটা কি করে হবে, কিন্তু আমি তোমাদের ব্যাচ থেকে ঠিক করেছি প্রত্যেক মাসে মিনিমাম 50 থেকে 60টা কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা পিডিএফ প্রোভাইড করব, ঠিক আছে। অন্যান্য ব্যাচে আমি দিতাম না, কারণ ওদের আমি বলে দিয়েছি কিভাবে পড়তে হবে, কিন্তু দেখলাম সমস্ত আমার আগের যে 200 বা 250 স্টুডেন্ট রয়েছে যারা আমাদের প্যান একাডেমির সঙ্গে যুক্ত, তাদের দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারটাই উইক থেকে যাচ্ছে। তো আমি এই বছর মক নিতে গিয়ে বুঝতে পেরেছি তারা কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাপারটাকে টোটালটাই ছেড়ে দিয়েছে, আমার কথা শোনেনি। সবাই বলছে দাদা আপনি কিছু ডেটা দিন, তো আমি তোমাদের ব্যাচ থেকে প্রত্যেকটা মাস থেকে মিনিমাম সংখ্যক আমি সব বলে দেবো, কিভাবে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে সবটাই বলে দেবো আমি। তো এই 50 থেকে 60টার একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে, চিন্তার কিছু নেই। আগস্ট মান্থ থেকে তোমরা সেপ্টেম্বর মাস থেকে জয়েন করছো, সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে দেখবে সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যেরকম ভাবে রয়েছে একদম মান ধরে ধরে কারেন্ট অ্যাফেয়ার্স আমি প্রোভাইড করবো, কোনো চিন্তার কিছু নেই। আমি আগের ব্যাচ অব্দি দিতাম না, যেটা সত্যি সেটা আমি বলতাম আর এক ফোঁটা আটকাবে না, সত্যি দিতাম না আমি অন্যান্য ব্যাচে, কিন্তু এই বছর মক নিয়েছি আমি 10টা মতো। এই মক গুলো নিতে গিয়ে আমি বুঝতে পেরেছি আমার স্টুডেন্টদের কারেন্ট অ্যাফেয়ার্সে গন্ডগোল থেকে যাচ্ছে। মাত্র 20% স্টুডেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পারছে, 80% স্টুডেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়তে হবে সেটাই জানে না। তখন আমার ভুলটা ভেঙেছে যে না হবে না, আমি বলছি এইটা পড়ো ওইটা পড়ো, ওরা পড়ছে না, আমাকেই হেল্প করতে হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর সাপোর্ট তোমরা পেয়ে যাবে, অন্যান্য ব্যাচ পেতো না, তোমাদের ব্যাচ থেকে আমি চালু করছি। আর 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 নোট ইংলিশ না বাংলায়? আচ্ছা নোট থাকবে ইংলিশে ভাই, স্যার কারণ একটা হ্যাঁ কথা বলবো। এক মিনিট একটু শুনি মধুমিতা, আমি এইটা একটু জাস্ট বলে নি। নোটটা ইংলিশেই থাকবে, আমি আর 2 মিনিট জাস্ট নেবো, 9টা থেকে আমাদের ক্লাস শুরু করতে হবে, ঠিক আছে। ইংলিশ আর কিন্তু কালকে স্ট্র্যাটেজি নিয়ে কোনো কথা হবে না, স্ট্র্যাটেজির গল্প শেষ, এখন শুধু পড়াশোনা। ইংলিশ নোটটা ইংলিশ হবে, কারণ দেখো প্রিলিমসটা বাংলা হয় কিন্তু মেন্সটা ইংলিশেই হয়, ফলে আমাদের টোটাল নোটটা ইংলিশে হয়, তাতে ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য সুবিধা হবে, বাংলা ভার্সনের স্টুডেন্টের জন্য সুবিধা হবে। একটু দাঁড়াও না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, হ্যাঁ। বাংলা ভার্সনের স্টুডেন্টের জন্য সুবিধা হবে, ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য সুবিধা হবে, যেহেতু মেন্সটা টোটালটাই ইংলিশে হয়। তো আমি তোমাকে বলছি নোটটা এতটাই লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা, আমি বোঝাবো, এবং আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি ক্লাসে যদি 60 থেকে 80% পড়া মুখস্থ না হয় তো আমি পড়ানো ছেড়ে দেবো। ফলে তোমার নোটটা নিয়ে কোনো ভয় নেই, আমার জাস্ট ক্লাস ফলো করে যাও, লাইভ ক্লাস ফলো করে যাও, লাইভ ক্লাস হয়ে যাবে। হ্যাঁ মধুমিতা বলো। স্যার বলছি ওই ইংলিশ নোটের মধ্যে যেগুলো আমাদের প্রবলেম হবে বাংলাগুলো ওগুলো বলে দেবেন তো? একদম পুরো নোটটাকে আমি পুরো লাইন ধরে ধরে এক্সপ্লেইন করে দেবো, পুরো লাইন। আজকে দেখবে আমি পড়াবো যখন, তো পুরো লাইন ধরে ধরে, এই যে আমার তোমাদের এখানে কিছু স্টুডেন্ট রয়েছে আর আমার পুরনো স্টুডেন্ট কয়েকজন আছে, যেমন বুস্টার রয়েছে, যেমন মাসুম রয়েছে, এরকম কয়েকজন রয়েছে, আমার চৈতি রয়েছে, তারপরে তোমার দেবলীনা রয়েছে। দেবলীনা দেবলীনা একটু আনমিউট করো তো, দেবলীনা বোস। হ্যাঁ স্যার বলুন। দেবলীনা দেখো, দেবলীনা আমার কাছে মোটামুটি 1 বছর হয়েছে পড়ছে, ও ও ওর মনে হয়েছে যে আমি আবার, কারণ ওদের সময় নোটগুলো অন্যরকম ছিল, এই ব্যাচে নোটগুলো চেঞ্জ হয়ে গেছে, তো ও বলছে স্যার আমি আবার আপনার কাছে নতুন করে শুরু করব। তো আমার কাছে 1 বছর পড়েছে, তো যে কথাগুলো আমি বলেছি বা বলছি সেই কথাগুলো যে একদমই ভুল কি ঠিক সেটা ওই ভালো বলতে পারবে। দেবলীনা তুমি বলে দাও, তুমি 1 বছরের জাস্ট 1 মিনিটে কি এক্সপিরিয়েন্স তোমার? স্যার অ্যাকচুয়ালি একটা কথা বলি, সেটা হচ্ছে সায়েন্সের আপনি যে এখন নোটটা দেখালেন সেটা তো দেখে সায়েন্সের নোটসের উপর আমি ফিদা হয়ে গেছি। এটা হলো প্রথম কথা। কারণ আমাদের তো হ্যান্ড রিটেন নোটস ছিল, এখন সেটা অনেক মানে মডিফাইড হয়ে গেছে। আর তারপরে যেটা বললেন সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তো আপনি দেবেন বলেছিলেন, ওটা একটা। আর একটা হচ্ছে আপনি যতটা বলেছেন সেটা আপনি 70% বলেছেন, বাকি 30% আপনি ক্লাসে যেটা করাবেন সেটাতেই আপনি বুঝিয়ে দেবেন। যাই হোক, এটা ও আমার কাছে 1 বছর করেছে, এবং আমার কাছে কিছু স্টুডেন্ট রয়েছে, ওদের ও এই ব্যাচে নতুন করে শুরু করবে বলেই আমি ওকে দিয়ে বলালাম জিনিসটা, ঠিক আছে। যাই হোক দেখো, আমি তোমাদের সমস্ত পার্সোনাল কোয়ারি সলভ করবো, আমাকে ফোন করো ভাই, আমি প্রচুর স্টুডেন্টের সঙ্গে কথা বলি, ঠিক আছে। সবকিছুই তোমরা পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাসেই হবে। এই যে অ্যাকচুয়ালি থার্ড ক্লাস থেকে আমাদের দেখবে এইটা আনমিউটের কোনো অপশনই মানে এই থাকবে না, তোমরা নিজেরা যখন খুশি আনমিউট করতে পারবে, ঠিক আছে। তোমরা যখনই প্রবলেম হবে ক্লাসে ডাউট করে নেবে। ধরো তুমি এমসিকিউ সলভ করছো, এমসিকিউ করতে করতে তোমার ডাউট হলো, ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, ভাই আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক, 4-5-6 দিনের মাথায় তোমার অ্যান্সারটা পৌঁছে যাবে,
হোয়াটসঅ্যাপে, সে ভয়েস মেসেজ করে হোক, যে করে হোক, আমি তোমাদের মেসেজে রিপ্লাই করে দেবো। আজ অব্দি কেউ বলেনি আমি কারো কোশ্চেনের অ্যান্সার করিনি। আমি সোয়ার, আমি এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে এটা হবেই। ফলে যদি এমসিকিউ আটকে যায়, তুমি সেটা তো আর ক্লাসে সলভ করা সম্ভব হয় না, কারণ হাজার হাজার এমসিকিউ রয়েছে, তুমি স্যার সলভ একটা করবে। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ পৌলমী, হ্যাঁ স্যার বলছি যে ওই মানে আমরা হার্ড কপি পাবো না সব পিডিএফ এ পড়তে হবে, ওটাই জিজ্ঞেস আমরা করছিলাম। মেলে পিডিএফ পাঠিয়ে দেবো, তোমাদের প্রিন্ট করে নিতে হবে। পৌলমী লাস্ট কোশ্চেন, আর শুনবো না। হ্যাঁ লাস্ট স্যার লাস্ট বলছি যে হিস্ট্রি জিওগ্রাফির যে টপিক ওয়াইজ একটার সাথে একটা লিঙ্ক করে যে থিওরি হয়, সেই থিওরি গুলো পড়াবেন তো? একদম তোমাকে আজকেই এখনই আমি যে ক্লাসটা করবো সেটাই হচ্ছে হিস্ট্রির এই লিঙ্কিং পার্টটা পড়াবো, একদম লিঙ্কিং ব্যাপারটা পড়াবো, একদম সমস্ত কিছু আজকেই বুঝতে পারবে। ধরো আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারলাম হিস্ট্রি না, জিওগ্রাফি কি মানে ওই মানে মক টেস্টের মতো করে কোয়েশ্চেন অ্যান্সার বেস হবে নাকি আমি ওই থিওরি বেস পড়াবেন? থিওরি বেস হবে, থিওরিও হবে, এমসিকিউ হবে, সবটাই স্যার। হবে। একদম একদম। একটু জাস্ট 4টে দিনে তোমরা অনেক কিছু শিখে যাবে। 4টে দিন একটু জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো, না হলে রেকর্ডিংসটা ফলো করো, আমি আশা করি হয়ে যাবে জিনিসটা। আজ আর প্লিজ আমি আর নিচ্ছি না, ঠিক আছে? কারণ আমাদের একটু পড়তেও হবে, কারণ আমি তো শুধু বড় বড় বাতেলা দিয়ে বেড়ালাম, তাহলে তো হবে না। না, আমাকে তো আলটিমেটলি তোমাকে প্রুফ করে দেখা দেবে যে আমরা কেমন পড়াচ্ছি, সেটাই তো আমাকে সময় দিতে হবে না। ঠিক আছে, চলো এবার আমরা একটু এই রেকর্ডিংসটা অফ করে দিচ্ছি। এই রেকর্ডিংসটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজির রেকর্ডিংস, ঠিক আছে? নেক্সট যেটা আমরা এবার টপিকে চলে যাব।